तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 अल्लाहुम्मा। لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. प्यारे हाज़िरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, কি যে কোনো হাক্কানি আউলিয়া কিরামদের ভক্ত মুরিদ মুহিব্বিন গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, সম্মানীয় আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, সম্মানীয় আসাতে ইকরাম গণেরা, খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কারো আল্লাহ নবীর উপর, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ অনেক রকম আছে। দরুদ শরীফ
অনেক রকম আছে। আমার নামাজে যে দরুদ শরীফ পড়ি ওটাকে দরুদ ইব্রাহিম বলে, দরুদ ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম হিসাবে আসে না, দরুদ শরীফ হিসাবে এসেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে, দরুদ ইব্রাহিম হিসাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওই দরুদ শরীফের মধ্যে আছে বলে ওই দরুদ শরীফ দরুদ ইব্রাহিম বলে একটা প্রসিদ্ধ হয়েছে। তবে হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবেই এসেছে। দরুদ শরীফ একরকম নয়, অনেক রকম। উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম, শীর্ষ আলেমদের মধ্যে একজন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দীপ, নাসরুদ্দীপ ফি যিকর হাবিব বলে একটা কিতাব লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, অনেক বড় সাইয়্যিদ আলেম, উলামায়ে দেওবন্দের মাথার তাজ। নাসরুদ্দীপের লাস্টের দিকে উনি এক রকম দু রকম নয়, কম করে হলো 40 রকম দরুদ শরীফ লিখেছেন, কম করে হলো 40 রকম। কারণ আমাদের সমাজে ইদানিং দেখছি দরুদ জলসা মাহফিলে দরুদ শরীফ পড়ে, এক একজন এক এক রকম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়িনা হাবিবানা মাওলানা ওয়ালা আলি ওয়া সাহবি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেক রকম আছে, এক একজন এক এক রকম দরুদ শরীফ পড়ে। আমাদের এশিয়া মহাদেশের এই ভারত, বাংলাদেশে বা আরো কিছু কিছু দেশে এখন যে দরুদ শরীফটা আমরা পড়লাম ওয়াজ মাহফিলে, দোয়া মাহফিলে, দরুদ শরীফটা বেশি পড়া হয়। কথা ঠিক না ভুল বলছি? তা বলে এই নয় যে অন্য দরুদ শরীফ পড়া যাবে না, আস্তাগফিরুল্লাহ। আপনার যেটা ভালো লাগবে ওটাই পড়েন। দরুদ শরীফ যেটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওইটাই যদি না পড়ে, দরুদ শরীফ যেটা শব্দ যদি ভিন্ন হয়, শব্দ যদি ভিন্ন হয়, দরুদ শরীফ যদি ওটা হয় নবীর উপর রহমত চাওয়া আর নবীকে সালাম দেওয়া, দরুদ শরীফের মতন সওয়াব সে পূর্ণ সওয়াবই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়। উলামায়ে দেওবন্দ হযরতে বড় বড় উলামারা কিতাব লিখেছে, তারা তাদের কিতাবের মুকদ্দমার মধ্যে দরুদ ইব্রাহিম লেখেন, ভিন্ন দরুদ শরীফ লিখেছে। বলে অনেক ভাই থাকেন, উলামা ভাইয়েরা আছে, পাশেই থাকে বড় মাদ্রাসা। আমি একদিন এই গাদামারা বাজার থেকে আমি ওই নতুন গ্রাম মাহফিল সেরে আসছিলাম, দেখলাম আমবাগানের ভিতরে বড় মাদ্রাসা, ওটাই মনে হয় এটা মনে হচ্ছে, তাই না? একটু কর্নার টাইপ ওখানটা আছে, হ্যাঁ বেশ বড় মাদ্রাসা। দেখলাম রাত্রিরে আসছিলাম, আমি তো গাড়ি নিয়ে রাস্তা বলে মিলিটারি ক্যাম্পে ঢুকে গিয়েছি। ও বাবা, কিছুটা গিয়ে দেখি সব ওই আপনার ব্যারিকেড আর মিলিটারি দাঁড়িয়ে। ওই রাতে আমি তো চমকে উঠেছি, কোথায় আসলাম রে বাবা, বর্ডার চলে আসলাম থেকে। আমরা কেমন কবে বর্ডার, তাড়াহুড়ো করে রানিং এই গাড়ি ঘুরিয়ে ব্যাগ হয়ে যায়। রাস্তাটা আছে না মিলিটারি ক্যাম্পের ভিতর থেকে, দিনের বেলা যাওয়া আসা করে, পিছুরো নাই বুঝতে পারি ভালো রাস্তা থেকে যে ঢুকে গিয়েছে। উলামায়ে দেওবন্দ হযরতে বড় বড় উলামারা তানারা তানাদের কিতাবের মুকদ্দমায় দরুদ ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছে। তাহলে কি ওনারা কি লাড্ডু খোর? নাউজুবিল্লাহ। ওনারা কি গুটকা খোর মৌলভী সাহেব? আস্তাগফিরুল্লাহ বলে। ওনারা কি তাহলে বেনামাজি? কারণ আজকাল দরুদ ইব্রাহিম না পড়া হলে বলছে লাড্ডু খোর, বেনামাজি আর গুটকা খোর। আস্তাগফিরুল্লাহ বলবেন না, এগুলো উচিত না। এগুলো উম্মতের মধ্যে অশান্তি তৈরি হয়, ভালোবাসা হয় না। ঠিক না ভুল বলছি? আমি বসে আছি বলে আমি সবার থেকে বড় আলেম আর কেউ জানে না, এই ভাবাটা কিন্তু উচিত নয়। এতে উম্মতের মধ্যে ফিতনা হয়, ভালোবাসা হয় না। কথা ঠিক না ভুল বলছি বলে? দরুদ ইব্রাহিম না পড়লেই বেনামাজি, এটা কোন জ্ঞানে আপনি বললেন? বলে কেন উলামায়ে দেওবন্দ তানাদের বড় বড় শীর্ষ আলেম তানাদের কিতাবের মুকদ্দমায় শুরুয়াতে ভূমিকায় শুধু দরুদ ইব্রাহিম নয় ভিন্ন দরুদ শরীফ লিখেছে। বলেন আপনারা, বলেন উলামারা তো আছেন আপনারা, তাহলে উনাদেরকে কাল থেকে বলবেন লাড্ডু খোর, বেনামাজি, গুটকা খোর মৌলভী সাহেব বলবেন। আস্তাগফিরুল্লাহ। জানাদের লেখনী দ্বীনের খিদমতের জন্য আজও কাজ দিয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, উলামায়ে হক ফুরফুরা, উলামায়ে হক বেরেলি, যাদের আকীদার মধ্যে কুফরিয়াত নাই,
উলামায়ে হক ফুরফুরা, উলামায়ে হক বেরেলি, উলামায়ে হক দেওবন্দ জানাদের কিতাবের খিদমত আদব উম্মতকে উপকার দিয়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই ভারত, বাংলাদেশ, এই অত্য চত্বরে এই তিন জামাতের খিদমতটা বেশি। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুবহানাল্লাহ বলো। তানাদের কিতাবগুলো খুলে দেখেন, উলামারা তো বসে আছেন, সত্য বলছে মিথ্যা বলছে বলেন আপনারা। এই স্বভাবগুলি ভালো না, এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আমরা পড়ি কি আকীদায় পড়ে জিন্দা না মরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব একা না, গোটা পৃথিবী জুড়েই পাবে। আল্লাহর রাসূল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সেটা রাস্তার পথ ঠিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলি আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া, নবীর বহু বচন হলো আম্বিয়া। হায়াতুল আম্বিয়া, নবীরা জীবিত, এই শিরোনামে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। কিতাব মুসনাদে আবি ইয়ালা, আল্লাহর রাসূল আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন। জোরে বলো। কিতাব সিয়াসিতা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ। আল্লাহর রাসূল মিরাজের রাত, আমাদের নবী মিরাজে গিয়েছিলেন তো নাকি? উরুজ থেকে হয়েছে মিরাজ। উরুজ মানে ঊর্ধ্বগম, উরুজ থেকে বার হয়েছে, নির্গীত হয়েছে মিরাজ মানে উপরে ওঠা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ আকসাটা আমাদের এইখানটায় ঘিতে আছে। সুবহানাল্লাহ। কেন? পৃথিবীর দ্বিতীয় মসজিদ, আমাদের প্রথম কিবলা। মসজিদ আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, আমাদের প্রথম কিবলা। যে মসজিদ আকসার উপরে ইসরাইল জুলুম চালাচ্ছে। এডুকেটেড ভাইরা আছেন, শিক্ষিত সমাজ, নৈহাটি এলাকা অদ্য চত্বরটা শিক্ষিত এলাকা, এডুকেটেড পার্সেন্টটা বেশি এখানে, সব এক একটা চাকরির মধ্যে জড়িয়ে আছে। কথা ঠিক না বলুন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় আল্লাহ আমার সমাজে, আমার দেশে, আমার রাজ্যে, আমার এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে আল্লাহ বসবাস করা, চলাফেরা করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, জেরুজালেম, আল কুদস, এই যে ইসরাইল এর হিস্টোরি যদি আপনি দেখেন, কম বেশি 1941 গোটা পৃথিবী থেকে এই ইহুদিরা বিতাড়িত হলো। হিটলার 60 লক্ষ খালি ইহুদি হত্যা করেছে। ইতিহাসে পাতা খুলে দেখেন, 60 লক্ষ ইহুদি হত্যা করেছে হিটলার, গোটা পৃথিবী থেকে বিতাড়িত। একটা দুর্লভ ছবি, অনেক পুরাতন ছবি, কয়েক মাস ধরে নেটে ভালোই ঘুরছে। এই ইহুদিদের একদল ইহুদি, শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, গোটা শরীরটা ফাঁকা, বস্ত্রহীন, বস্ত্রহীন শরীর, কেবল মাত্র লজ্জা স্থানটা ঢাকার মতন ছোট্ট পালা কাপড়। একদল ইহুদি তারা প্যালেস্টাইনের এই সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে। যাদের করে দয়া করে প্যালেস্টাইন, যাদের করে ফিলিস্তিন, প্যালেস্টাইন দয়া করে ওই জায়গাটা দিয়েছে থাকার জন্য, ওরা রিফিউজি, ওদেরকে থাকতে দিয়েছে। যেমন গত কয়েক বছর আগে মায়ানমার থেকে এক দল লোক চলে আসলো, কোথায়? বাংলাদেশ। মায়ানমার থেকে বাংলাদেশ ওদের করে দয়া করে থাকতে দিয়েছে। ওদের দেশ কিন্তু বাংলাদেশ না,
ওদের করে সাহায্য করেছে, মাথা গোজা ঠাই দিয়েছে, তোমরা থাকো, মেহমান জুলুম হচ্ছে থাকো, শান্তি বলে আবার চলে যাবে। এখন যদি ওই লোকগুলি বলে এটা আমাদের দেশ, এটা ঠিক না অন্যায়? জোরে বলেন। প্যালেস্টাইন ইসরায়েলকে জায়গা দিয়েছে থাকতে। কিছু কিছু মানুষ বলছে না যে ইসরায়েলকে ছেড়ে দিক, ওটা ইসরায়েলের জায়গা। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল বলে কোনো দেশ নেই। আমি বলছি না, আমি বলছি না, এটা পৃথিবী বলছে। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল বলে কোনো দেশ নেই। আজকে কারো ব্যক্তিগত স্বাধীনতা, সে ইসরায়েলকে সাপোর্ট করছে, তার ব্যাপার। এখানেও তো আমি কিছু বলতে পারি না। কথা ঠিক না ভুল বলছি? আমরা স্বাধীন দেশের পক্ষে ছিলাম। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিল, আছে, আজও আছে। আমার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তিনিও বিবৃতি দিয়েছেন, আমরা স্বাধীন প্যালেস্টাইনের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনি নেট খুলে দেখেন, স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে আমার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তিনিও বিবৃতি দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস, তারপর ইহুদিরা জুলুম করছে, নবী পাক মেরাজের রাতে গেলেন, ওখান থেকে হয়েছে উরুজ, নবী পাক মেরাজে গেলেন। সুম্মা দানা ফাতাদা, সূরা নাজম আল্লাহ জিকির করেছে, কানা কাবা কাউসাইন আও আদনা। বলুন সুবহানাল্লাহ, জলে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস, সিয়াসতের তৃতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। জোরে বলুন। আরেকটা riwayat পাবেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জানা জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, জানা জাহিরি উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে ইমাম মালিকের জাহিরি উস্তাদদের মধ্যে গণ্য করা হয়েছে আমার আপনার ইমাম, বিশ্বের ইমাম, জগতের ইমাম হযরতে নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস শরীফ এনেছেন, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা মানে যখন দাখালে ইয়াদখুলু মানে প্রবেশ করা, আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা, কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আল্লাহর নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী পাক ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, সে দিয়ে অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন মেরাজের রাতে, আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না না, আমাদের নবী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীরাই হলেন জিন্দা। জোরে বলবেন না। আরেকটা হাদিস শরীফ আছে মিশকাত শরীফে 122 পৃষ্ঠায়, বাবুল জুমা আল ফাসল সালিসের মধ্যে পাবেন, বাবুল জুমা আল ফাসল সালিস মিশকাত শরীফ। আল্লাহর রাসূল বলেছেন, তাবিদ হাদিস তার শেষ অংশে এসেছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুল জাসাদাল আনবিয়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা আলাল আরদ, আলামান উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করেছেন। কি হারাম? আন তাকুল, খাওয়া, কি খাওয়া? জাসাদাল আনবিয়া, নবীদের জিসম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা হারাম বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা, ইরুজ আল্লাহ পাক তাদের রিজক দেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। কে না মানে বলতে পারবো না আমি মানি, এই ঈমান তৈরি করে। কে মানে না মানে আমি বলতে পারবো না আমি মানি, এই ঈমান তৈরি করে। যে নবীর শান, যে নবীর মাকাম, যে নবীর ইজ্জতকে আল্লাহ তাআলা করেছে, দাবি করলে হয় না নবী মানি। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। মদ চলে না, জুয়া চলে না, তাস চলে না, সুদ চলে না, গান চলে না, মিথ্যা চলে না, লটারি চলে না, দাস চলে না, কথা বলে না। শুক্রবারে জুমায় গেলে মনে হয় এলাকায় গুলো হয়ই না।
একটু হ্যাঁ গো দেন। দুই ঈদের দিন ঈদগায় গেলে মনে হয় না এলাকায় গুলো চলে, যেদিকেই দেখবেন মন খুশি হয়ে যাবে, খালি টুপি আর চকচকে জামা। একটু হ্যাঁ গো দেন, আসলে কি তাই? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। বলুন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ লানাত দেন নাই, তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। একটু আমাকে বলেন, তাস খেলাটা আল্লাহর রাসূলকে খুশি করানো কষ্ট দেওয়া, সুদ খাওয়াটা, মদ খাওয়াটা, লটারি কাটাটা, মিথ্যা বলাটা কষ্ট যদি হয়, ওই আয়াত লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ভালো হবে, মানবে, মানার মত মানে। কম কষ্ট নবীকে কাফেররা দেয় না। আল্লাহ নবী দিনের খিদমত খেলা করে। ও চলে ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লাগলেন, দিনে খিদমত খানা করেন। মক্কার কাফের গুলো মানে না, মক্কার ইহুদিরা মানে না, মক্কার বেঈমান গুলো মানল না। আল্লাহ নবীকে বাধা দিতে তারা পারে না, আল্লাহ নবীর বিরুদ্ধে চারণ করে পারল না। ও চারটে নিয়ম করেছিল, চারটে নিয়ম বানিয়েছিল। কাবা শরীফে যেতে গেলে, কাবা শরীফে ঢুকতে গেলে, কাবা শরীফে আসতে গেলে চারটে নিয়ম মানতে হবে। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি বাচ্চা কি বড়, উলঙ্গ হতে হবে। দু নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি বাচ্চা কি বড়, কাবা শরীফ তওয়াফ করতে গেলে লেচে লেচে তওয়াফ করতে হবে। তিন নম্বর নিয়ম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। চার নম্বর নিয়ম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। এই চারটে নিয়ম করে আল্লাহ কাবা শরীফের বাইরে ঝুলিয়ে দিল, সীমানা ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। আল্লাহ নবীকে আটকাতে তারা পারল না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এক নম্বর, উলঙ্গ হতে হবে, ছেলে মেয়ে যেই হোক। ইহুদিদের লজ্জা আছে, কথা বলে না। আপনি নেটে লেখে সমীক্ষা বলছে, আমি বলি গোটা পৃথিবীর সবথেকে জঘন্য, সবথেকে জঘন্য নোংরা ইসরায়েলের এই সেনা কর্মীদের মধ্যে যারা মহিলা আছে, 100 জনের মধ্যে 95 জন পতিতালয়ের কর্মের মধ্যে জড়িয়ে আছে। ইসরায়েলে যে কজন মহিলা এই কর্মের মধ্যে জড়িয়ে আছে, সেনা 100 জনের মধ্যে 95 জন পতিতালয়ের কর্মের মধ্যে জড়িয়ে। বলুন আস্তাগফিরুল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য ওরা। আমি বলিনি, গুগলে গিয়ে লেখেন, আপনাকে দিয়ে দেবে। কদিন আগে 4 দিনের জন্য যুদ্ধটা বন্ধ ছিল, 4 দিন। ইসরায়েলের কিছু মানুষ প্যালেস্তাইনের কাছে জিম্মি হয়েছিল, প্যালেস্তাইনের কিছু মানুষ ইসরায়েলের কাছে জিম্মি হয়েছিল। উভয় দেশের মানুষ ছেড়ে এই জিম্মি আজাদ করেছে, বিনিময় হয়েছে। প্যালেস্তাইন থেকে যখন মানুষগুলিকে ছাড়া হচ্ছে, ইসরায়েলের দিকে যাচ্ছে, এত ভালো, এত সৎ, এত আপ্যায়ন করেছে, এত সততা তাদের সাথে ভাষা ব্যবহার করেছে। যাবার সময় খুশি মনে হাসতে হাসতে হাতছানি দিয়ে দিয়ে দেশে যাচ্ছে। নেট খুলে দেখেন, সত্য বলছে না মিথ্যা বলছে। পেপার পত্রিকা পড়ে দেখেন, আমার দেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলি দেখিয়েছে। সানাউল্লাহ সিদ্দিকী লুকুনু গল্প খবর বলতে আসে, মেইনস্ট্রিম মিডিয়া আপনি খুলে দেখেন। আর যারা ইসরায়েলের কাছে বন্দী হয়েছিল তাদের উপর এত টর্চার করেছে, যে কজন মহিলা বন্দী হয়েছিল সব কজনের সঙ্গে ধর্ষণ করা হয়েছে। পেপারে লিখেছে, মিডিয়া দিয়েছে, খুলে দেখেন আপনি। ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষা, ইসলামের এত ভালোবাসা, বলুন সুবহানাল্লাহ। ইসলামটা প্রচার প্রসার হয়েছে কেবলমাত্র আমার নবী পাকের আদর্শই। জোরে বলুন, জোরে বলা গেল না? যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাবিব
আমি আল্লাহ পাক আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না যে নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম জোরে বলো আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ নবীর আদর্শই কাফেররা মুগ্ধ আলহামদুলিল্লাহ বলে নবীর আখলাকে মক্কার মানুষ মুগ্ধ তলোয়ার দিয়ে গায়ের জোর দেখে নবী দিন প্রচার করেন সেই নবীর আদর্শই জীবন গড়েছেন সাহাবারা সুবহানাল্লাহ বললেন না আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তিনি দ্বিতীয় খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন গোটা পৃথিবীর অর্ধেকটাই উনি শাসন চালিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা পরতেন পোশাকটা 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো তাপি দিয়া জোরে বলো এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলো দেখি ছিঁড়া জামা পরে ঘুরছে আপনাদের এলাকায় ঘোরে কথা বলে না এটাই হ্যাঁ গো দেন এলাকার যুবক ছেলেগুলো ছিঁড়া জামা পরে না কি বলে কার প্যান্টের হাঁটুর কাছে নাই পিছন ছিঁড়া পায়ের কাছে ছিঁড়া এইখানে ছিঁড়া এখানে বেলেট দিয়ে পেঁচিয়েছে সব ঝুরি ঝুলছে প্যান্ট পরেছে 5 জায়গায় 7 জায়গায় ছিঁড়া ঠিক না কোথা কাচার খেলে এমন করে ছিল হাঁটুর কাছে প্যান্টটা না কাপড় না হাঁটুটা ঠিক আছে কি করে কাচার খেলে প্যান্ট ছেড়ে গেল হাঁটু ছেড়ে নে কথা বলে না ও এমন কাচার খেয়েছে প্যান্টটা ছিঁড়ে চলে গেছে হাঁটু ছেড়ে দেখবেন হাঁটুর কাছে গোল করে কাটা চকচক হাঁটু দেখা যাচ্ছে না ওই কাটায় যে জামাটা শার্ট গেঞ্জি পরেছে 5 জায়গায় খালি ছিঁড়া একটু সুন্নত কথা বল না সুন্নত ওই পোশাকটা কিনে পরাটা হলো গুনাহ জামা পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলে ওটাকে তালি দিয়ে তাপি দিয়ে সেলাই করে ব্যবহার করা হলো সুন্নাতে রাসূল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো সুবহানাল্লাহ বলবেন না ও মান হাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদ উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলো ছিঁড়া জামা কিনে পরে ওই জামাটা কিনে পরাটা হলো গুনাহ পাপ হবে আপনার পয়সা দিয়ে ছিঁড়া জিনিস কেন কিনেছেন কথা বুঝলেন না জামাটা ব্যবহার করতে গিয়ে ছিঁড়ে গেল ওইটা তালি দিয়ে পরে গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা জামাটা পড়তে 16 থেকে 17 জায়গায় ছিঁড়া ঈদের নামাজ পড়াতে যাবে ঈদ সবাই আমরা ঈদের দিন একটা বাদে 5টা দামি কাপড় কিনি ঠিক না বুঝি শখ একটা খুশি ফারুক আজম বাড়ি থেকে বারো করছেন নামাজ জুতো খোলার জায়গা দেখছে জুতো নাই বিবিকে জিজ্ঞাসা করে আমার জুতো কই বিবি দাঁড়িয়ে চোখ মাথার নিচে চোখতে টপ টপ করে পানি কি ব্যাপার হুজুর আপনার জুতোটা এত জায়গায় ছিঁড়েছে আর এতবার সেলাই করা হয়েছে আর সেলাই করার মতো কোনো জায়গা নাই হুজুর আপনার পায়ে দেওয়ার জুতো এতবার সেলাই করা হয়েছে ওই ছিঁড়ে গিয়েছে আর সেলাই করার মতো জায়গা নাই ফারুক আজম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে চলে গেলেন জোরে জোরে আরেকটু জোরে বলা গেল না ইনি আমাদের ইমাম ছেলে ব্যবসা করে ফিরেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক মুনাফা হয়েছে লাভ আমাদের সমাজের যুবকগুলো ব্যবসা অনেক লাভ করে গেলে বাপ খুশি ও এত লাভ জিজ্ঞাসা করলো না এই ব্যবসা করলে টাকাটা পেলি কোথা কথা বলেন বাপ জিজ্ঞাসা করলো না অর্থ মানির উৎস কোথা থেকে পেলে কোথা ওমর ফারুক জিজ্ঞাসা করছেন তুমি এত টাকা পেলে কোথা এত বড় ব্যবসা করলে তোমার তো টাকা নাই হুজুর আমাকে গভর্নর টাকা দিয়েছে গভর্নর কেন দিল গভর্নর তো গরিবের ছেলেকে দেয় না তোমাকে দিল কেন গভর্নর তোমাকে টাকা দিবার কারণ তুমি হলে খলিফার ছেলে না না
যা লাভ হয়েছে সব তোমার নয়, এর অর্ধেকটা তুমি বাইতুল মালে দাও গরিবের জন্য। আরেকটু জোরে বলা গেল না? এটা হলো হযরত উমরের আদর্শ। বলো সুবহানাল্লাহ, কি শিক্ষা আমাদের দিয়েছে। মিশরের গভর্নর করে দিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম ওনাকে মিশরের গভর্নর করলেন। হযরত আমর ইবনে আস যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন, ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলে চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো, ঘোড়া কে যেতে দেবো। গরিবের ছেলে জয়ী হয়ে গেছে। গভর্নরের ছেলে ওনাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দুর্রা বেত চাবুক দিয়ে পিটেছে, কোমর ফেটে রক্ত ঝরছে। কাঁদতে কাঁদতে বাদকে গিয়ে বলে আব্বা, গভর্নরের ছেলে ঘোড়ার রেস খেলেছে, হেরে গিয়েছে বলে আমাকে মেরেছে। ও চলো, খেলাফতটা চলছে উমর ফারুকের, চলো। দরবারে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আপনার খেলাফতে গভর্নরের ছেলে আমার ছেলেকে এই কারণে মেরেছে। হুজুর ডাকলেন গভর্নর সহ ছেলে আসলে জিজ্ঞাসা করে মেরেছো? জি হুজুর। হুজুর বিচার করে দিলেন, এই গরিবের ছেলেকে দুর্রা দাও। গভর্নরের সামনে বলছে গভর্নরের ছেলেকে পেটো। গরিবের ছেলে গভর্নরের ছেলেকে পিটছে, শরীর ফেটে গিয়েছে। উমর ফারুক আইন বিচার করে দিলেন, গভর্নরের শরীর থেকে দামি জামাটা খুলে দাও। হুজুর উনি গভর্নর, উনি তো অন্যায় করে না। না, আগামী দিন এরকম দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তির ছেলের মনে চিন্তা না হয় আমার বাপের ক্ষমতা আছে, আমি তার ছেলে অন্যায় করলো মাফ, আমি তার ছেলে, আমার বাপ এই দায়িত্বে, আমি অন্যায় করলে মাফ, কেন আমার বাপ দায়িত্বে না। না, আগামী দিন এই চিন্তাটাও কারোর মনে না আসে। এটা হলো হযরত ওমর, ইসলামের খেলাফত। এটা জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কি জীবন সাহাবারা কাটিয়েছেন, আল্লাহু আকবার, কি জীবন তারা চালিয়েছে। এক নম্বর নিয়ত, উলঙ্গ হতে হবে কাবা শরীফে যেতে গেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের কোনো লজ্জা নাই। আমাদের কি বলে আল্লাহর রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা না তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। আমাদের বাড়ি কিছু কিছু ভাই দেখবেন এই যে একটু প্যান্ট পরে প্রকাশ্য রাস্তার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে। ওই রাস্তা থেকে বয়স্কা মা গুলি হেঁটে হেঁটে যায়, বুড়ি মা লজ্জায় কাপড়টা দাঁতে চিপে ধরে বলে, ছি ছি কি ছেলে রে, এইটুখানি প্যান্ট পরে প্রকাশ্য লজ্জাও লাগে, ছি ছি কি নোংরা ছেলে রে। মাটাকে লজ্জা লাগছে, ছেলেটাকে লাগছে না। ওই রাস্তা থেকে আমাদের বাড়ির যুবতী বোনগুলি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যুবকটাকে দেখে লজ্জাটা নিচু হয়ে গেল। এত ছোট প্যান্ট পরে লাইছে, ওই ছেলেটার কি নাই বলেন তো? কথা বলে না, আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত লাগে। যুবকটার কি না, ওই যুবকটার লজ্জা নাই। লজ্জা যদি থাকতো ওই রকম ভাবে ঘুরতে পারতো না। আমাদের বাড়ির মেয়েগুলো এখন ফ্যাশন হয়েছে, যত ছোট জামা পড়তে পারবে তত মনে হয় স্ট্যান্ডার্ড মনে হয়। ছি 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 ছি, লজ্জাও লাগলো না। আমাদের বাড়ির মেয়ে যত ছোট জামা পরবে মনে হয় তত সুন্দর। এক কাজ করো না, উলঙ্গ হয়ে করো না, বাকি তো ওটাই আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। শুধু মুসলমানদের বাড়িতে পর্দা নয়, আমার হিন্দু ভাইদের মায়েরাও পর্দা করে, জানেন? আমার হিন্দু ভাইদের বাড়ির মা, বোন, মেয়ে, বোন, তারা নিজেদের শরীরটাকে পর্দার মধ্যে, মানে নিজেদের শরীরটাকে ঘেরার মধ্যে রাখে। অনেক হিন্দু ভাইদের বাড়িতে আমি দেখেছি দরওয়াজায় লেখা আছে বিনা অনুমতিতে পুরুষ প্রবেশ নিষেধ। ওই বাড়ির মেয়েগুলো একটু নিজেকে হেফাজতের মধ্যে রাখে, তাদের ধর্মীয় বিশ্বাস আমার কাছে। কিন্তু এই যে কর্ম, নিজের শরীরকে হেফাজতে রাখা, কথা ঠিক বলছে না ভুল বলছে? শুধু মুসলমানদের বাড়ির মেয়েরা, এটা তো আমার আল্লাহর শরীয়তের বিধান, বাড়ির মেয়েদের পর্দা করা। সুবহানাল্লাহ বলে। হিন্দু ভাইদের বাড়ির মা মেয়েরাও করে পর্দা, তারাও নোংরা ভাবে ঘরে না, এমন অনেক বাড়ি আছে। আমার ফুরফুরা শরীফের এলাকায় কত হিন্দু ভাইদের বাড়ি আছে, ফুরফুরা শরীফে সেই বাড়ির দরজায় লেখা আছে হিন্দু ভাইদের বাড়িতে
পুরুষ প্রবেশ নিষেধ বিনা অনুমতিতে। কেন? ওই বাড়ির মেয়েরা আমি নিজে চোখে দেখেছি, যখন বাইরে বার হয় মাথায় কাপড়টা দিয়ে দাঁতে করে কাপড় চেপে যায়। অত সহজ সভ্যতা আজও বেঁচে আছে, সভ্যতা আজও। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মেয়ের চিন্তায় হয়ে গেছে, শরীরে যত ছোট পোশাক পরে মনে হয় তত সুন্দর, তোমাকে নোংরা লাগে। যে ছেলেগুলো তোমার দিকে দেখে ওরা ভালো ভেবে দেখে না, তোমাকে নোংরা মনে করে দেখে। ঠিক না ভুল বলছি? অনেকে আবার আমাদের বাড়ির মেয়েদের পর্দাটাকে ক্রিটিসাইজ, কি রে তোদের বাড়ির মেয়েগুলোকে বস্তা জড়িয়ে দিলি। না না, আপনার অধিকার নাই একটা সম্প্রদায়ের বিধানকে নিয়ে হাস্যকর করা, আপনার অধিকার নাই। আমার ধর্মের বিধান আপনি ক্রিটিসাইজ করছেন কেন? বলে আমার মনে ভাবনা আসে না। উদাহরণ হিসাবে বলি, আপনার ধর্মের কোন বিধানকে আমি ক্রিটিসাইজ করি ভালো লাগবে না? কোনোদিন ভালো লাগতে পারে না, এটা আমি করতে পারি না। আমার দ্বীন আমাকে নিষেধ করেছে, আমার আল্লাহ আমার রাসূল আমাকে মানা করেছে। অন্যের ধর্মে দেবীকে তুমি খারাপ কথা বলো না, গালি দিও না, ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। না না, আমি পারি না অন্য সম্প্রদায়কে দুটো কটু কথা বলতে না। ইসলাম আমাকে নিষেধ করেছে, ইসলাম আমাকে মানা করেছে। কথা ঠিক বলছেন আপনি বলছেন কেন? আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা তাদের মানে উচ্চ র্যাঙ্কের উচ্চ বংশ আছে, সম্ভবত আপনার কি বলে ওই জানারা বাউন হয়, ব্রাহ্মণ, গলায় একটা সুতুলি ঝোলে, হ্যাঁ পইতে বলে তো, গলায় কাঁধ থেকে একটা এই ক্যারাচে ঝোলে, হিন্দু ভাইদের তাদের উচ্চ বংশ ব্রাহ্মণ। এই পাশে এই দিকে কল্যাণী রোড ধরে গেলে এই পানপুর মোড় পার হয়ে আর একটু আগিয়ে গেলে ওখানে এই বারাসাতে আপনার হেলা বটতলায় গিয়ে রাস্তাটা উঠছে, ওই 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 আশপাশে আমাদের খুব ক্লোজ একজন ভাই আছে ব্রাহ্মণ, বড় একটা দোকান আছে। আমি গেলাম, প্রায় যাই, এখন ফোনে কথা হয়, একটু ব্যস্ত তিনিও, আমিও যেতে পারি না। তো কথোপকথনে মানে বললাম যে আমার বাড়ি এই প্রোগ্রাম আছে, একটু আপনার আসতে হবে। আমার মেয়ের মানে তাহানিক ছিল, আমার মেয়ে তাহানিক, ইসলামের পরিভাষায় তাহানিক, মুখে মিষ্টি যায়, তাহানিক তাহানিক করাটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি ওনাকে বললাম, দাদা আসতে হবে কিন্তু। উনি বললেন, দেখো কিছু মনে করো না, আমার মা না মারা গিয়েছে, আমাদের নিয়ম হলো 1 বছর কোথায় যাওয়া যাবে না। আমি এটা জানি না, কোন হিন্দু ভাই যদি থাকেন, আমি সত্যি বলছি, আমি জানতাম না যে তানাদের মা বা বাবা কেউ মারা গেলে 1 বছর যাওয়া যায়, জানতাম না। কিন্তু তিনি আমাকে বললেন 1 বছর যাওয়া যায় না। এখন আপনি বলেন আমি যদি এটাকে ক্রিটিসাইজ করি, তো কি ধর্মের নিয়ম রে বাবা? না না, পারি না আমি, এটা আমার জন্য কাম্য নয়, এটা আমার জন্য উচিত নয়। তানার ধর্মের ওই সিস্টেমটাকে আমি ক্রিটিসাইজ করব না। ওটা ওনার ধর্মের বিধান, ওটা ওনার ভালোবাসা, ওটা ওনার বিশ্বাস। যেমন আমার ধর্মের বিধান, আমার ধর্মের সিস্টেম, আমার বাড়ির মাগুলিকে একটু পর্দার মধ্যে রাখা। সুবহানাল্লাহ। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও পর্দা। কোন ছেলে একটা মেয়ের দিকে নিজের অনিচ্ছায় একবার চোখ করে গেল, গুনাহ হবে না। একবার চোখ চলার সঙ্গে সঙ্গে চোখটাকে নিম্নগামী করতে হবে, তারপরে যতবার তাকাবেন হারাম 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 হারাম। তাহলে শুধু মেয়েদের পর্দা নয়, ছেলেদের পর্দা আছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের সমাজে যারা পর্দা বোরখালি ক্রিটিসাইজ করতো, তারাই দেখে লকডাউনে নিজেরাই বোরকা পরে ঘুরছে। দেখেছেন আপনারা? একটা মাস্কে হয়নি, 3টে দিয়েছে, 2টো ইউজ এন্ড থ্রো আর একটা N95, এই এত বড়। একটু আবার কিট করেছে, 5 ঘন্টা পরে পেপারে দিয়েছে, 5-6 ঘন্টা পরে যখন ওরা কিটটা খুলছে, 2-3 লিটার করে পানি ওই কিটের ভেতর থেকে বার হচ্ছে। মানে এই গরমে ঘেমে ঘাম ঝরে ঝরে কিটের মধ্যে জড়ো হয়েছে। লকডাউনে পেপারে পড়েন, সোশ্যাল সাইটে দেখেন না, কিট গুলো খুলছে, ভিডিও এখনো পাবেন। কিট খুলে 2-3 লিটার পানি পড়ে। যারা পর্দাকে বোরকালে ক্রিটিসাইজ করলো, তারা নিজেরাই বোরকা পরে পড়ছে। হাসো না, আপনার অধিকার নাই কোন ধর্মের সিস্টেমকে আপনি ক্রিটিসাইজ করবেন। 1 নম্বর, ছেলে মেয়ে যেই হোক কাবা শরীফে যেতে গেলে উলঙ্গ, নাউজুবিল্লাহ বলে, তাদের লজ্জা নাই, আমাদের লজ্জা। হাত জোর করে বলি ছেলেগুলোকে ওইভাবে রাস্তার গায়ে গোসল করবেন না। আমি জানি সবার বাড়িতে পাথর লাগানো গোসলখানা নাই,
একটু কাপড় গামছা জড়িয়ে ভালো করে গোসল করেন। আপনি এত ছোট প্যান্ট পরেছেন, আপনি হাসছেন, কিন্তু মাটাকে লজ্জা লেগে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলিকে গুলো বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন। জোরে বলেন। আল্লাহ নবী কাটকা দিয়ে পারলো না। ও মক্কা কাফের বেদির করে আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল জানিয়ে দিল আমার ভাইপো যদি সত্য নবী হয়, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা কারা দিয়ে দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা জানিয়ে দিলেন। ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও ওমা কানা আল্লাহু লিইযবাকুম ওয়া আনতা ফীহি। ও আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। সূরা আনফাল 33 নম্বর আয়াত। হাবিব আপনি যেখানে থাকবেন আপনার খাতিরে গজবই হবে না। জোরে বলেন কেন? আমাদের নবী হচ্ছেন রহমত। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। জোরে বলা গেল না? শুধু আপনার উত্তর 24 পরগনার জন্য নবী রহমত নয়, পশ্চিম বাংলার রহমত নয়, ভারতের নয়, পৃথিবীর নয়, আলামের রহমত। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সূর্যের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। চাঁদ আছে, তারা অগন্তি তারা, নাসাও তারার সংখ্যা প্রকাশ করতে পারে না। কত যে তারা নাসাও বলতে পারে, কত গ্রহ গ্যালাক্সি আছে। আমাদের নবী সবের জন্য রহমত। জোরে বলেন। জোরে বলা গেল না? আল্লাহ পাক বলেন, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ নবীর দিয়েছে। নবীকে ঠান্ডা লেগেছে, চাদর জড়িয়েছে, আল্লাহ ওটা দিয়ে নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আমার চাদর আবৃতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় কোথায় ইয়াসির, কোথায় ইয়া আইয়ুহান নবী, কোথায় ইয়া আইয়ুহার রাসূল, কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, কোথায় সিরাজাম মুনির, এই আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলুন। আরেকটু জোরে বলা গেল না? এরা নবীর শানই বোঝে না, নবীর মাকামই বোঝে না। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন। সাহাবারা নবী পাকের ওয়াজটা বুঝতে মাঝে মাঝে অসুবিধা হলে বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদি কাফেররা এই রাইনা শব্দ ব্যবহার করত রাখালের জন্য। যারা মেষ চলতো রাখাল, ওদের বলতো রাইনা। সাহাবারা নবীকে বলতেন, হুজুর আমাদের দিকে তাকান। আর ইহুদিরা ব্যবহার করত রাখালের জন্য। আমরা আমাদের এই মাথার এই অংশটাকে বলি চুল, হেয়া। অবাঙ্গালী ভাইরা এইটাকে এমন একটা শব্দে ডাকে, আমাদের জন্য নোংরা। নিতে পারবো না, ঠিক না ভুল বলছি? শরীরের অঙ্গ অনেক, সব অঙ্গের নাম প্রকাশ্য নিতে পারবে না। সব অঙ্গের নাম প্রকাশ্য নিতে পারবো না। শরীরে এমন কিছু অঙ্গ আছে নিতে গেলে লজ্জা লাগে। সবই কিন্তু অঙ্গ, সবই কিন্তু অঙ্গ। সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে তাকান। আর ইহুদিরা রাখালকে বলতো। এই ইহুদিরা রাখালকে সেম শব্দে বলতো বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। কারণ নবীকে আল্লাহ এত ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক সাহাবাদের সতর্ক করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন,
জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওকুল উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, ওয়াসমাউ, জেনে রাখো, শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তব আযাব, কঠিন কঠিন তব শব্দ। লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকো না, রাইনা বলে ডাকবে না, ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে নবীকে কষ্ট মনে হয়েছে, আল্লাহ আয়াত দিয়েই আল্লাহ কোরআনের আয়াত পাল্টে দিয়েছে, আল্লাহ আয়াত দিয়ে একটু চেপে চেপে বসো, একটু আমার ভাইগুলো জায়গা পাচ্ছে না, একটু আগিয়ে আসে, একটু চেপে বসো, আজকে একটু গরম বেশি আছে, একটু আগিয়ে আসে, জায়গা আছে, একটু আগিয়ে আসে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না, কি বলবে? ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে তাকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে নজর করম করে, জোরে বলবেন না, কৃপা দৃষ্টি দেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন তোমার শাস্তি আযাব, বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মহব্বত হাসিল করে, সেই নবীকে প্রেম করে, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, দাবি করলে হয় না, মানে দাবি করলে হয় না, মানবেন তো মানার মতন, এরা নবীর মাকামই বোঝে না। আল্লাহ পাক নবীকে এত বড় রহমতের নবী করেছেন, এত বড় রহমতের নবী। দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের জাহান্নামী, ওর সাথী হবে ৭০,০০০ ইহুদি। দাজ্জাল সাথী হবে ৭০,০০০ ইহুদি। পৃথিবীর গোটা পৃথিবীটাকে ৪০ দিন কম বেশি ঘুরে ফেলবে, পৃথিবীর দুই জায়গায় ঢুকতে পারবে না। এক নম্বর মক্কা শরীফ, দুই নম্বর মদিনা শরীফ, এটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে থাকবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাজ্জাল কাফের জাহান্নামী ৪০ দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাম জানাকে আল্লাহ পাঠাবেন, নবী করে না, আমার নবীর উম্মত করে আল্লাহ এবার পাঠাবেন, বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন, গোটা পৃথিবী ঘুরবে, দুই জায়গায় ঢুকতে পারবে না, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করবে। কিয়ামত শুরু হবার আগে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবা, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা খানা করবে, ঈমান জিজ্ঞাসা খানা করবে, ও আমি ঈমান, আমার আশ্রয় খানা কোথা, আমার জায়গা খানা কোথা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান, আমার আশ্রয় খানা কোথা, আমার জায়গা খানা কোথা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাদিস শরীফের রাবি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান, ইন্নাল ঈমানা লা ইয়ারজুনাল মাদিনাতে কামা তারজু হাইয়াতুল আযুরিয়া, আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা তারজু হাইয়াতুল আযুরিয়া, শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে, ইন্নাল ঈমান ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজু হাইয়াতুল আযুরিয়া। ঈমান আল্লাহ কিয়ামতের আগে মদিনা শরীফে, আচ্ছা চেয়ার দেন, ওই চেয়ারটা দেন,
ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরাবেন কেমন কামা তারসু হাইয়াতিলা যুহরিয়া সাপ যেমন তার গর্তে ফিরে আসবে আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন চলে বলো ঈমানের হেফাজত হচ্ছে মদিনা শরীফ রাসূলুল্লাহর দরবার জোরে বলে সেই নবীকে নিজের অন্তরে জায়গা দাও সেই নবীর আদর্শ সেই নবীর আখলাক সেই নবীর চরিত্র সেই নবীর আদর্শে নিজের জীবন বিধানকে গড়ার চিন্তা করে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের তৌফিক দান আল্লাহ আমার নবীর তরিকা আমাদের চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দাবি করলে হয় না নবী দাবি সবাই করে সমাজ দিনের দিন সুদে ডুবে গেছে একটু বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে এই কষ্টের কথাটা কাকে বলবেন আপনি সানাউল্লাহ সিদ্দিকী কাউকে দুঃখ দিতে আসে ইসলাম কাউকে অপমান করে না মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয় নাম হলো ইসলাম বলুন সুবহানাল্লাহ জলে বলা গেল না সুবহানাল্লাহ দিন কাউকে অপমান করে না বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাত জোর করে বলি ভালো করে ফেলেছেন আল্লাহর কাছে মাফ করুন আল্লাহর কাছে কাঁদেন মাফ করবেন কে বলে ক্ষমা করবেন কে মাফ যদি না করতেন আল্লাহ কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আল্লাহ জিকির করতেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলো সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ মাফ যদি না করতেন এই আশা কোরআন শরীফ আল্লাহ দিতেন না কোরআন শরীফ সূরা তাওবা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে আল্লাহ ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাতি ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম হাবিব তারা কি জানে না মানে আপনার উম্মতিরা কি জানে না আমি আল্লাহ তাদের তওবাগুলিকে কবুল করি বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহর কাছে কাঁদে সমাজ আমাদের তাসে ছেয়ে গেছে তাস 5 জন তাস খেললে 15 জন দেখছে আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ এখন আমাদের বাড়ির যুবকগুলি আবার ফোনে তাস খেলে সফটওয়্যার বার হয়ে গেছে ফোনে ওই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আর ওই সফটওয়্যারের লিংক ব্যাংকের ওই ফোনে তাস খেলে জিতলে ব্যাংকে টাকা ঢুকছে বলুন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমাজ ধ্বংস হয়ে গেছে লটারি ছেয়ে গেছে মুরব্বি চাচাদানগুলি বসে আছেন চুল সাদা হলো দাড়ি সাদা হলো বলেন আগে ছোট্ট পাড়া বাজার নয় বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না মুরব্বিগুলো বসে আছেন চাচাজি আমার বাপগুলি বসে আছে এখন বড় বাজার নয় ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে যেই বাজারটায় চায়ের দোকান 3টে ওই বাজারটায় লটারির দোকান 6টা হোলে স্কয়ারে 70 চলছে হোলে স্কয়ারে 70 a+b হোলে স্কয়ারে 70 হচ্ছে চায়ের দোকান 3টে লটারির দোকান 6টা বলুন আস্তাগফিরুল্লাহ আপনাদের এই এলাকায় বেশি কাজ ছেলেগুলো কি করে রাজমিস্ত্রি না সবজিটাই বলি রাত 3টের সময় 3:30 2:30টার সময় ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে পৌষ মাসের কনকনে ঠান্ডা 3 বছরের ছেলেটা বাপের বুকটা জড়িয়ে শুয়েছিল যেই ফোনে অ্যালার্ম ছেলেটাকে বাপ বুক থেকে নামিয়ে সরিয়ে টুকটুক করে উঠে মাঠে চলে গেল কম্বল জড়িয়ে দেয় জ্যাকেট পরে কিচ্ছু নয় একটা মাফলার বা একটা গামছা এই কানটাই জড়িয়ে নেয় আর একটা হাতওয়ালা গেঞ্জি পাতলা ফিনফিন একটা লুঙ্গি পরে চলে গেল পা মোজাও নাই ভিতরে ট্রাউজারও নাই ওই শিশির পরা আলের উপর থেকে হেঁটে হেঁটে গিয়ে সবজিগুলোকে গাছ থেকে উঠিয়ে উঠিয়ে বাজারায় বলেন বা বস্তায় বলেন নিয়ে মাথায় করে নিয়ে আলের উপর থেকে হেঁটে হেঁটে আসছে ভ্যানে তুলবে রাস্তায় আহা ওই শিশির পরে আছে আলে ঘাসের উপর পাটা পড়ে না স্লিপ খেয়ে গেল ছিটকে সবজি পাঁচার ধরে নিজে পড়ে কোল ভাঁজটায় লেগে গেল হাঁটুটা ছিঁড়ে ও কেউ নাই একা 10 মিনিট পরেই রইল যন্ত্রণা হতে পানিটাও নাই যে দেবে একটুখানি
আবার কষ্ট করে উঠে সবজিগুলিকে কুড়িয়ে কুড়িয়ে বস্তায় বা বাজারায় জড়ো করে ওই কষ্ট নিয়েই মাথায় বয়ে বয়ে ভ্যানে উঠিয়ে গাদামারা বলে, আওয়াল সিদ্দি বলে, নতুন হাট বলে, আপনার অদ্য চত্বরে আধহাটা বলে, যেখানেই বলে পানপুর বলে, সাহেব কলোনির মোড় বলে, কষ্ট করে ওই ভ্যান টেনে টেনে চলে গেল সবজি বিক্রি করতে। আল্লাহ দুটো টাকা দিলে, ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে। বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, ওই টাকাটা উপার্জন করতে গিয়ে বুকটা ফেটে গেছে, রক্ত পানি হয়ে গেছে। আল্লাহ দুটো টাকা দিলে, পকেটটা একটু উঁচু হয়েছে, পকেটটা একটু ভারী হয়েছে। ওই টাকাটা পকেটে করে নিয়ে সন্ধ্যার পরে বাজারে বসে ওর থেকে বার করে লটারি কাটছে। পারলেন? একটু কষ্ট হলো না? একটু মনে ধাক্কাও দিল না? এত কষ্টের অর্থ। বাচ্চাটা বুকে জড়িয়ে শুয়েছিল, বাপের উঠে ঠেলে চলে গেছে। 15 মিনিট ধরে খালি মায়ের বুকে জড়িয়ে কেঁদেছে খালি। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ পাক খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিল। আমাদের বাড়ির যুবকগুলি ওই হালাল মাল বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? হাত জোর করে বলি ফিরে আসা নাজাতের কোনো গল্প নয়। আপনাদের এলাকায় 16 আনার কবরস্থান যেখানে আছে, গিয়ে উঁকি মেরে দেখতে যান, কিছু কিছু কবরের পাঁচগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? যান, পানি হলে গিয়ে দেখবেন কবরটাই পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে তাদের বুকের কাছে শোবো, যাবো কোথা বলে না? একদিন আমাদেরও কবরে বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ঠিক বলছে না ভুল বলছে? কিছু কিছু সমাজের কবরস্থানে কবর খুললে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? কিছু কিছু কবরে হাঁটু বাড়াবার পানি উঠে যায়। ওই পানি থেকেই লাশ নামিয়ে দেন। না, জানাজা হয়ে গেল, একটু সবের সানি ইসালে সওয়াব, সবের সানি ইসালে সওয়াব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ফুকাহা কে নজদীক এ মাকরুহ है, ফকিদের নিকটে মাকরুহ। ফতোয়া দারুল উলুম দেওবন্দ পঞ্চম খণ্ড 418 পৃষ্ঠা এসেছে। তাহলে হুকুম, জানাজা হয়ে গেল, আপনি বলেন কাতারটা ভেঙে দেন, মজলিসটা চেঞ্জ করে দেন, বৈঠক পাল্টে গেল, একবার নয় 100 বার ইসালে সব করতে পারে। তবে এইগুলির নিজেদের মধ্যে দলাদলি করবেন না। কেউ যদি করে আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে নাই। কারো যদি ভালো না লাগে করলেন না, আমরা করি। আপনি কেন বলছেন হারাম? ঝগড়া তো ওখানটাই শুরু হয়ে গেল। আপনার ভালো লাগে না, করলেন না, ঠিক, আমি আপনাকে জোর করব না, আমরা করি। ইসালে সওয়াব, সবরে সানি, আপনাকে ভালো লাগে না, নাই করলেন, আমরা করি। এগুলির দলাদলি না যায়, হারাম বেদাত, জ্ঞান নেই, শিক্ষা নেই, আপনি একাই জ্ঞানী, এটা ঠিক না। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, আল্লাহ বললেন আপনার থেকে জ্ঞানী আছে। হযরত খিজর আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফ সূরা কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা লাস্টের দিকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ওনাকে পাঠালেন কোথায়? খিজর আলাইহিস সালামের কাছে। ফাওয়াজাদা আবদান, কোরআন শরীফে ফাওয়াজাদা আবদান, আল্লাহ পাক নেক বান্দাকে খুঁজে পেয়ে গেলেন। খিজর আলাইহিস সালামকে কে পেলেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে যে ইলম দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই ইলম দেন নাই। ইনি নবী, সবথেকে আলা কওল হলো খিজর আলাইহিস সালাম হলো আল্লাহর আবেদ। অনেকে নবী বলেছেন, অনেকে ফেরেশতাও বলেছেন, তবে আল্লাহর নাই, উনি আল্লাহ। ফাওয়াজাদা আবদান, যখন তিনি আল্লাহর নেক বান্দাকে খুঁজে পেলেন, হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আপনি ভাববেন আপনি একাই জ্ঞানী, আর কেউ নেই, এগুলো ঠিক না। আপনি ইসালে সব করেন না, নাই কোন, আবার বলছে কোনো দুঃখ নাই, আল্লাহ সাক্ষী আমার মনের খবর, আল্লাহ সাক্ষী, কোনো দুঃখ নাই, আমরা করি। কেন বলছেন না জায়েজ? আমি ফালতু জিনিস তো কিছু করি না, মাইয়াতের রুয়ে সওয়াবটা বকশাচ্ছি। বাপ চলে গেল, মা চলে গেল, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, একটু জিকির করে, তেলাওয়াতুল কোরআন করে একটু সওয়াব দিচ্ছি। কেন এটার ফতোয়াবাজি? উম্মতকে কেন ভাগ করে দিচ্ছেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। আল্লাহ আমাদেরগুলো বুঝার তৌফিক দান করে। বলুন আমি জোরে বলে। যারা করে না তাদের আমি গাল দিয়েছি,
যারা করে না তাদের ছোট বড় কথা বলেছে, আস্তাগফিরুল্লাহ, ভুল ব্যাখ্যা করবেন না। না না, ফুরফুরা শরীফ অশান্তি লাগায় না, ফুরফুরা শরীফ ভালোবাসা শেখায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসালে সওয়াব করে খাটিয়া কাঁধে তুলে কবরস্থানে নিয়ে কবরের পাশে রেখে দুজনকে কবরে বালতি দিয়ে নামিয়ে দেয়। তাড়াতাড়ি ছিটে ছিটে পানিগুলো ফেলে 2-3 বস্তা বালু তলায় দিয়ে তাড়াতাড়ি লাশ নামা, আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে। তাড়াতাড়ি লাশ নামিয়ে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে যে তার বাড়ি চলে যাচ্ছে। এটা বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে? আহা, ছেলে নিজের বাপের লাশ, নিজের মায়ের লাশ নিজে হাতে নামিয়েছে। ও নিজের বাপের লাশ, মায়ের লাশ নিজে হাতে নামিয়েছেন। বলেন আপনার বাপের কবরে যে পানিটা আবার চুঁয়ে চুঁয়ে উঠছে, কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। একদিন কিন্তু আমরাও তাদের বুকের কাছে গিয়ে শুবো। হাত জোর করে বলি, ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুরের আড্ডা, গাঁদের আড্ডা, নোংরা নোংরা আড্ডা, এগুলি বন্ধ। আল্লাহ পাক এগুলি বোঝার তৌফিক দেন। আল্লাহ আমার ভাইদের মনগুলি, আল্লাহ আমার বোনেদের মনগুলি আল্লাহ এগুলো থেকে ঘুরিয়ে দেন। বলেন আমি, জলে বলেন আমি, জলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বিন্দে কে মোহাম্মদ পর সুবহানাল্লাহ। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর উপর পাগল। বলুন সুবহানাল্লাহ। বিন্দে মোহাম্মদ পর কুরবান জামানা है, বিন্দে মোহাম্মদ পর কুরবাन জামাना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रौज़ा जो आका जन्नत का वो टुकड़ा है, रौज़ा जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंचेगी मेरी किस्मत, उस दिल से बुलंदी पर पहुंचेगी मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। अरे बोला गया ना, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলंद आला আমার কিসমত, আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, যেই দিন থেকে আমার ঠোঁটে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद
जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। मांगता हुआ टुकड़े उंगली के इशारे से, बोलो ना सुभान अल्लाह। नबी पाकेর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে, জোরে বলবেন না। মাংগতা হুয়া টুকড়ে উंगली के इशारे से, मांगता हुआ टुकड़े उंगली के इशारे से, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করুন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মায়েরা, আমার বোনেরা, নামাজি হয়ে যান। নামাজ কেন পড়েন? নামাজ কেন পড়েন? আল্লাহকে ভয় করে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন, বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হচ্ছে নামাজ। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাজের সময়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ কেন পড়েন? আমার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই এইটু এইটু গেঞ্জি পরে মসজিদে যায়। আমাদের এলাকায় আছে, কথা বলে না, এইটুখানি গেঞ্জি। আমি দুঃখ নিতে বলিনি, ভেবে দেখেন তো, ওনারা যখন রুকুতে যায় গেঞ্জির নিচটা পিঠে উঠে যায়, টানে গেঞ্জির লাস্ট পিঠে উঠে যায়। দেখবেন মিলিয়ে যে প্যান্ট বা ট্যাক্স বা ট্রাউজার যেটা পরনে ছিল ওটা চাপে নিপে যায় চিতুরে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি বেশ সতর্ক হয়ে গেলেন। ওনার নামাজ শেষ, পিছনে যে পাঁচজন দাঁড়িয়ে নামাজ পড়ছিল নিজেরটা তো খেয়েছে, পাঁচজনেরটাও খেলো। কথা বলে না। সানাউল্লাহ সিদ্দিকীর হাতে এই ঘড়িটা আছে, কাপড়ের উপর থেকে বুঝতে পারছে হাতে একটা ঘড়ি আছে। ঘড়ি আছে বুঝে যাচ্ছে, কি ঘড়ি বলা যাচ্ছে না, ঠিক না? কাপড়ের উপর থেকে ঘড়ি বোঝা যায় কি কোম্পানি, কেমন ডিজাইন। এবার এটা কাপড় ছাড়া দেখছেন না কাপড় সহ দেখছেন? কাপড় ছাড়া, এটা কাপড় সহ, কাপড় বিহীন নয়। নামাজে রুকুতে গেলে পিছনের এই অংশটা কাপড় বিহীন দেখা যাচ্ছে, শরীরের পিছনের অংশটা যে কিরকম পুরো বোঝা যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। ভাইয়ের বিয়ে খাবার জন্য কত দামি দামি পোশাক পরবেন। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াচ্ছ মনের হালাত কাইফিয়াত তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ বলে, তুমি আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো, তোমাকে আল্লাহ দেখছে। আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি আফজালুল ইবাদতের মধ্যে আছি, সালাত নামাজ। পোশাকটা তো নোংরা কেন? হাত জোর করে বলি, এই পোশাক পরে মসজিদে যাবে না। ভুল হচ্ছে, একটা সুন্দর করে জামা তৈরি করে, সুন্নতি লিবাস, কলার ছাড়া একটা গোল জামা করবে, কলার ছাড়া, কলার হবে এই ঘন্টি আর এই নেট নিসফু সা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফালা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করবেন না। এটা আমি জানতে পারিও না, আল্লাহ নারাজ। কেন মিথ্যা বলবো?
কেন মিথ্যা বলতে হবে? আপনারা একটা গোল জামা পরবেন, কলার ছাড়া, কলার হবে না, গোল গলা, কলার ছাড়া, এই ঘন্টি আর এই নেসপোসা, জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে জলসা মাহফিলে বসে সুন্দর করে পাঞ্জান পরে বসে, সুন্নতের একটা গুরুত্ব আছে। আলহামদুলিল্লাহ বলে পুরপুরা শরীফে যান, আল্লাহর ওলিদের দরবারে যান, গোল জামা পরে যান। আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছে? আজমি শরীফ ডাকে ফুরফুরিয়া গো, तुम ফুরফুরিয়া না কি लेता हो, चादर नहीं चलाता हो, सिजदा तुम ফুরফুরিয়া जाओ जाओ बाहर जाके जियारत करो। কথা বলে না, ताराकार पहाड़े ফুরফুরিয়া ফুরফুরিয়া इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो, यहाँ पे की हुजूर ने बनाया है, फुरफुरा शरीफ के हजरत ने बनाया है। आप इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता के चादर नहीं चलाता के सिजदा नहीं करता, हमको पता है। आप इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। ताराकार पहाड़े बोले ना, डाके फुरफुरिया फुरफुरिया इधर आओ इधर इधर बैठ के जियारत कर। দেখে বুঝে নিচ্ছে হক দরবারের হক পীরের হক মুরিদ এরা এগুলি করে না। বলো সুবহানাল্লাহ। একটা গোল জামা পরবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কলার পরবেন গোল গোল, কথা বুঝলে? নামাজ সুন্দর করে পড়ে। আবার ইরানি আমাদের বাড়ি কিছু কিছু ভাই তিনটে ফেসবুকের ভিডিও দেখে দেখে এরকম করছে। কি খবর? বলে সহিহ হাদিস, বলে না, আমার দিকে তাকান, বলে বাংলায় থতমত, ইংরেজি পানির মতো কঠিন ব্যাপার। কি খবর? সহিহ হাদিস কোথা পেলে? ফোনে শেখা হয়ে গেল। ফোনে তো অনেক কিছুই আছে, ফোনে দেখে দেখেছে কঠিন ব্যাপার। দেখেন ইউটিউবে খালি গিয়ে লিখবেন কঠিন জেকে, আবার দেখবেন কি হচ্ছে কাছে। বাঁশ ধরে ঝুলছে গাড়ি, স্টেজে উঠে মাইক সুদ তুলে হুজুরটাকে কে চিরে পড়ে গেল না, আরো অনেক আছে স্টেজে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামকে হাসির পাত্র করো না, ইসলামকে হাসির খোরাক করো না। আল্লাহর ইশকে ফানা হয়ে যাও, আল্লাহর জিকিরে পাগল হয়ে যাও। হুঁশ হারিয়ে না, হুঁশের মধ্যে থেকে জোশ আনো, জোশ নিয়ে এসে হুঁশ হারিয়ে ফেললে হবে। ঠিক না ভুল বলছি? জিকির করেন, ফানা হয়ে যায়। আল্লাহর আবেদরা জিকির করেছেন, আল্লাহর পাগলরা জিকির করে, আউলিয়া কিরামরা জিকির করেছেন। পাশেই শুয়ে আছেন শশীপুর মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ, মুফতি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের খলিফা দয় শুয়ে আছেন। পাঁচই ফাল্গুন জলসা হয়, জানেন যে মুফতি আব্দুল জব্বার সাহেব, মুফতি গোলাম সরওয়ার সাহেব আছেন। দুই হুজুর দয় এক জায়গায় শুয়ে আছে, হুজুর দয় এক জায়গায়, দাদা হুজুরের দুজন খলিফা, মুজাদ্দিদ জামানের খলিফা মুফতি আযম মেজলা হুজুর রহমাতুল্লাহ, মুফতি গোলাম সরওয়ার হুজুরের কাছে পড়েছে মেজো হুজুর। আলহামদুলিল্লাহ, হামিদপুর পাঁচই ফাল্গুন জলসা হয়, যাবেন আপনারা, এই বছর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা তৌফিক দেয় বলুন আমিন। শশীপুর, হামিদপুরে পারে শশীপুর, আল্লাহর আবেদ হয়ে শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। জিকির আল্লাহর ওলিরা করেছেন, এই রকম জিকির জোশ আনে, হুঁশ হারিয়ে না। ইউটিউবে কত রকম ভিডিও, দাড়ি না, টুপি না, এরকম চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সিজদা করছে, বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। চলবে? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদাটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করলে হবে শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। ফোনে ভিডিও আছে না, ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সিজদা, ভুরি ভুরি ভিডিও পাবেন। নাউযুবিল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ। আপনি ফোনে মাথা যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে বা ইউটিউবে ওই ভয়েসে ক্লিক করে নেটটা চালু করে কপাল যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধের লিস্ট পড়ে যাবে, ঠিক না? পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো হোমিওপ্যাথি দেবে না। ফোনেই যে কাল ওষুধ পেয়ে গেলেন, বারাসাতে 15 দিন অপেক্ষা করে, নৈহাটিতে 15 দিন অপেক্ষা করে, বাঁশবেড়িয়ায় 20 দিন অপেক্ষা করে, ব্যারাকপুরে 20 দিন অপেক্ষা করে, 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার কিসের দরকার? তাহলে ফোনেই তো পেয়ে যাচ্ছে। ফোনেই যদি সব হতো, ওগুলি আর চলতো না। আপনাদের কল্যাণীতে বিরাট আপনার মেডিকেলে
ও তো হচ্ছে আপনার এখানে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ শয়ে শয়ে নয় হাজার হাজারের ব্যাপার একটা ডক্টর এই 5 বছরের কোর্স করতে গেলে 1 কোটি নয় 2-3 কোটি টাকা খরচা হয়ে যায় সবই ফোনে পাবে পুরো মেডিকেল ডিপার্টমেন্টের কোর্স ফোনে ভিডিও পাবে এডুকেটেড ভাইরা সত্য বলছে না মিথ্যা বলছে কিভাবে যে অপারেশন করে বুক চেরে কিভাবে কাটে এভরিথিং সব ভিডিও পাবে ফোনেই যেখানে সব পেয়ে যাচ্ছেন ডক্টর দেখাবার দরকার নিজে ট্রিটমেন্ট করে নেন কথা বলে না নিজেই করে নেন এখানটা টিউমার হলো আপনি লেখেন টিউমার অপারেশন বাংলায় লেখে দিয়ে দিচ্ছে ভিডিও এখানটা কেটে বার করে আবার সেলাই করে আপনি নিজে ব্লেড দিয়ে কেটে টিউমার করে না হয়ে গেল কথা বলে না সবই যদি ফোনে হতো এই লক্ষ লক্ষ টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে এই পাশে মাদ্রাসাটা করা লাগতো না ছাত্র ভাইগুলো হাতে একটা মাল্টিমিডিয়া ফোন নেটে রিচার্জ করে দিল ওনারা নিজেরাই ওই কোর্স হিসাবে এতে হাদিস শরীফ খুলে ক্লাসের ওয়াইজ বই খুলে এতেই পড়ে আলেম হয়ে যেত না তার বসতে হতো মুফতি উলামাদের সান্নিধ্যে বসতে হতো না মুফতি ইলিয়াস ফাতিহি সাহেব আমার সফর সঙ্গে ভাই এসেছে লাল আওয়াজ দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ইলমে মাকাদ আল্লাহ বানিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ইলমে আরো বরকত দান আল্লাহ আমাদের ইলমে বরকত দান বলুন আমিন বলুন আল্লাহ আল্লাহ আমাদের ইলমে নূর আল্লাহ ইলমে নূর আল্লাহ আমাদের ইলমে নূর আল্লাহ আমাদের নসিব করে বলুন আমিন জলে বলুন আমিন জলে বলে সবই যদি ফোনে হতো এগুলি আর লাগতো না একটু ভুল হয় বুকের উপর হাত বাঁধার হাদিস আছে কুরআন শরীফের সূরা সূরা কাউসার দ্বিতীয় নম্বর সূরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই ওয়ানহার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শরীফ এসেছে এই নাহার এই জবাই করা নাহারের জায়গায় হাত বেঁধে নামাজ এইখানে হাত বাঁধার হাদিস আছে কথা বলেন কাল থেকে বাঁধবেন আপনারা এখানে আমি দিয়ে দিচ্ছি হাদিস উলামারা বসে আছে ফালতু কথা বলতে আপনার কাছে সানাউল্লাহ সিদ্দিকী আসে আল্লাহ সাজিদ আছে সহিহ বলুন যায়েব রিওয়ায়াত নামাজ হয়ে যাবে সহিহ বলুন সারা দিন সহিহ করে করে মুখে ফেনা উঠে গেল যায়েবে আমল করে মানুষগুলোকে কেন বিভ্রান্ত করছে আমরা বাদি নাবিন নিচে আলহামদুলিল্লাহ সহিহ হাদিস আপনি ওই ছেলেটাকে ভুল বুঝে এইখানে তুলছেন ও তো সহিহ হাদিসেই আমল করছেন বলে নাবিন নিচে বলেন না ওটা আবু হানিফার নামাজ আস্তাগফিরুল্লাহ বলুন নাউযুবিল্লাহ না না কি অভ্যাস আলহামদুলিল্লাহ সহিহ হাদিসে আমল করছেন কেন তার মধ্যে বিভ্রান্তি করাচ্ছেন হাত ছেড়ো নামাজ যারা হজ করেছেন জিজ্ঞাসা করেন মক্কা শরীফে কিছু লোক এইভাবে নামাজ পড়ছে হাত বাঁধেই নেই ইমাম মালিক মদিনা শরীফে একটা ইমাম আছে হাত ছেড়ে নামাজ পড়ে মদিনার নববী শরীফে আমি নিজে ভিডিও দেখেছি এইভাবে হাদিস আছে আমরা আমাদের সহিহ ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের মুসান্নিফ গোটা কিতাবটাকে হুজুর অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কানা অবস্থায় কিতাব ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছেন সহিহ তাহতা সুররা ফাওকা সুররা তাহতা সুররা ফাওকা সুররা নবীর নিচে নবীর উপরে মানে আলা সাতির নাই এটা আলাদা পার্ট এটা সিনা নবীর উপর মানে এই পেট দুটোই সহিহ সুবহানাল্লাহ জোরে বলা গেল না আমরা বাদী নাবিন নিচে বলুন আলহামদুলিল্লাহ কিতাব আছে ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে কিতাবে মুহাম্মদ আওয়াম আত-তাকিক মুহাম্মদ আওয়াম আত-তাকিক 3959 নম্বর হাদিস হাদাসানা ওয়াকি হাদাস ওয়াকি থেকে বুখারী শরীফে হাদিস বলুন আলহামদুলিল্লাহ এত আলা মাকামে তিনি হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামা বিন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আন আবিকে সাহাবী ওয়াইল ইবনে হুজর উনি ওনার আব্বা থেকে বর্ণনা করেন কে বলে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু মানে দেখা আমি নবীকে দেখেছি কি দেখেছি আমি নবীকে দেখেছি কি দেখেছি ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলামান উপরে শিমালিহি আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফি সালাতি তাহতা সুররা নবী পাক নবীর নিচে হাতে রেখে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ বললেন
আরেকটু জোরে বলা গেল না এই হাদিস সম্পর্কে বলা হয়েছে ওয়া হাযা ইসনাদুস সহিহ এই হাদিসের সনদ হলো সহিহ মুহাম্মদ আওয়ামাত এই হাদিস সম্পর্কে বলা হয়েছে আর রিজালু কুল্লুহুম সিকাতুল আসবাব এই হাদিস শরীফের রাবীরা প্রত্যেককে সিকা আলা মাকামের রাবী সব জোরে বলো জোরে বলা গেল না আরো হাদিস আছে 3960 নম্বর হাদিস তাবিঈন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস আছে ইয়াদুল ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুবরা তাবি বলে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত রেখে এটা হলো নামাজের নিয়ম তাবিঈন বলছেন জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই তারা সাইয়্য ইবনে খুযামা একটা riwayat দেয় 479 নম্বর সাইয়্য ইবনে খুযামা আমি কিন্তু বলিনি বুকে হাত রাখলে নামাজ হবে না ভুল ব্যাখ্যা করবেন বলেছি একবার সাইয়্য riwayat কেন লোকের মধ্যে বিভ্রান্তি করছে আমরা তো নবীর নিচে বাঁধছি আলহামদুলিল্লাহ কেন যুবক ছেলেটাকে বিভ্রান্তি করছে কেন সমাজে একটা অশান্তির পরিবেশ কেন তৈরি করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কেন আপনার মাথায় এই নোংরা চিন্তা পারলে পাঁচজনকে ভালোবাসা শেখান তিনজনকে ভাগ করে দেন ঠিক বলছেন না ভুল বলছেন এমনি তো কত ভাগ আবার কেন ভাগ করছেন আল্লাহ তাদের সুবুদ্ধি দান বলুন আমিন জলে বলেন আমিন সাইয়্য ইবনে খুযাইমা আখবারানা আবু মুসা আখবারানা মুআম্মাল আখবারানা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলে আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়লাম কে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন এটা সাইয়্য ইবনে খুযাইমা আছে তবে এই হাদিস শরীফের রাবীদের মধ্যে একজন রাবী হলেন মুআম্মাল ইবনে ইসমাঈল হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ তারা সম্পর্কে ইমামদের কওল এসেছে খোদ ইমাম বুখারী বলেছেন লাহু মানাত তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে পাবেন তাহজিবুল কামালে পাবেন আল মুগনির মধ্যে পাবেন মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হাদিস কিতাব লিখেছেন ইমাম বুখারী আরো বলেন ফিহি নাযার তার ব্যাপারে আপত্তি রয়েছে তরিকে কবীরের মধ্যে খোদ ইমাম বুখারী হুজুর বলেছেন আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা বৈধ নয় খোদ ইমাম বুখারী হুজুর সারা দিন বুখারী করে ফেনা তুলে ফেললে ইমাম বুখারী বলেছেন হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল উনি মুনকারুল হাদিস ওনার বর্ণিত হাদিস সহিহ হয় কি করে আবার বলছি হাতে রাখলে নামাজ হয়ে যাবে নামাজ হবে না সহি বলো না বলো আছে যুব সমাজকে কেন বিভ্রান্তির মধ্যে ফেলেছো আর আমার যুবক ভাইগুলো ভাবছে বক্তব্য দিচ্ছে কিতাব থেকে মানে বিরাট ব্যাপার বলে দিল চেনে না শুনে না হই হই করছে সানাউল্লাহ সিদ্দিকীর বক্তব্য আপনার এলোমেলো হলে পাশে মাদ্রাসা থেকে খবর নেন যান আমাদের রাহানা মাদ্রাসা আছে চলে যান আমাদের তেতুলিয়া মাদ্রাসা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খাদিজা উত্তর 24 পরগনার নাম করা একটা মাদ্রাসা চলে যান আমিনপুর মাদ্রাসা আল্লামা রুহুল আমিন রহমাত বসিরহাটে আমিনপুর মাদ্রাসা চলে যান আমাদের আমিনিয়া মাদ্রাসা বসিরহাট আমিনিয়া আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া আমিনপুর শরীফের আমিনপুর সন্ডালিয়ার পাশে আরো বড় বড় মাদ্রাসা আছে ফালতু সানাউল্লাহ সিদ্দিক আপনাকে বলতে বলছে মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলেন সিকাতুন কাসীরুল খাতা বিশ্বস্তম অত্যাধিক ভুলের শিকার সিকাতুন কাসীরুল খাতা অনেক ভুল করত ভুলের শিকার তানা সম্পর্কে ইমাম আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর তার হাদিস বর্ণনায় অনেক ভুল আল্লামা ইমাম যাহাবী হুজুর মিজানুল ইতিদালের মধ্যে লিখেছেন তানা সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ হুজুর বলছেন কি মুআম্মাল কানা ইয়াফতি মুআম্মাল ভুল করতেন মুআম্মাল ইবনে ইসমাঈল সাহেব ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলছেন ওয়াকাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল আরো 30টা বড় বড় ইমামের কওল দেখাতে পারে মুআম্মাল ইবনে ইসমাঈল কে যায়ীফ বলেছেন মুনকারুল কথা বললেন না
আপনি ওটা উম্মতের মধ্যে ঝগড়া কেন লাগাচ্ছেন? আমার আমাদের নাবিন নিচে হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে আল মুহাল্লা এই কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি একটা হাদিস দিয়েছেন, যিনি আমার নবী পাকের 10 বছর খিদমত করে হযরতে আনাস, জোরে বলবেন সালাসান মিন আখলাকুন নবুওয়া, তিনটি বিষয় আল্লাহর রাসূলের স্বভাবের অন্তর্ভুক্ত, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর তাযুলুল ইফতার, ইফতারে বিলম্ব না করা, সময় হলে ইফতার করে নেওয়া। তাখিরুস সুহুর, সেহরিটা শেষ সময় খাওয়া। তিন নম্বর ওয়াদা আল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুরা, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ পড়া। এই তিনটে বিষয় আল্লাহর রাসূলের স্বভাবের অন্তর্ভুক্ত, জোরে বললেন আলহামদুলিল্লাহ। খুদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহয়া উনি বলেন তাহতা সুরাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াক্কুল, উনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর, জোরে বলবেন না। এখন ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ যারা এক করতে চাইছে ভুল হচ্ছে। ছেলেদের নামাজ মেয়েদের নামাজের মধ্যে আল্লাহর রাসূল পার্থক্য বলেছেন, ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না। আমরা তাহরিমা বাঁধার সময় এই কানের লতিতে আমাদের আঙ্গুল ঠেকবে, সুবহানাল্লাহ। মেয়েদের কাঁধের উপর হাত উঠবে না, আলাদা হয়ে গেল। আল্লাহ রাসূল মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, কেন? তাদের নামাজও হবে, পর্দাও হবে, বলুন সুবহানাল্লাহ। ছেলেদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমাদের সিজদার সময় এই অংশটা ফাঁকা থাকে, এই অংশ ফাঁকা, মেয়েদের এই পায়ের এই রান এই অংশ আর শরীর দুটো মিশে মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে, জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? ছেলেদের বৈঠক মেয়েদের বৈঠক এক না, আলাদা। ছেলে মেয়ের নামাজ যদি এক হয়, মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা কিরাত করে চিল্লে নামাজ পড়তে পারবে না? তাহলে এক করছেন। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে আল্লাহকে খুশি করেন, যারা করেছেন তাদের দিকে শিক্ষা দেন। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ, হাফি পাগলা মাথা আগলা, উনি টুপিও পরতেন না, জুতোও পরতেন না। কি বাবা বললাম তো একবার, আবার একবার না, প্রথমে উঠে বললাম মুস্তাফা বলেন, অন্য বলি একটা, হ্যাঁ বলবো, কিন্তু পরে বলি, লজ করি, আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের, আমার কথা কষ্ট নিয়ে নিলেন। নারে তাকবীর, এ তো অঝল তো মানুষ, মাশাআল্লাহ, নারে তাকবীর। জোনের ভাইগুলো কাজের না খাড়ি হুজুরটাকে দেখে দেখে হাসে, তাকবীর দেয় না, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দালাবীরের দরবারের মুরিদ মুতাকিদিন, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ জীবনটা মদের আড্ডা, নোংরা জায়গায় কাটাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরত দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কাশফুল মাহজুব, কাশফুল মাহজুব হযরত দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ। বিভিন্ন কিতাব এসেছে। রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, দেখছে একটা কাগজ মোড়া চিরকুট পড়ে আছে, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ মনটাই হলো কাগজটা তুললেন, খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলুন সুবহানাল্লাহ। মনটা নরম হয়ে গেল, এই কাগজে চিরকুটলে ঘরে চলে গেলেন। বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম, 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে একটা রেশমি কাপড় কিনেছে, একটু কস্তুরি আতর আর একটু গোলাপ পানি কিনেছে। বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ভালো করে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি মাখিয়ে সম্মান করে আদবে তুলে রেখে দিয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, বিশাল
তুমি আমার নামকে তাজিম করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। ঈশা, তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামটাকে খুশবুদার করে দিলাম। জোরে 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 বলা গেল না? চার ইমামে নাকি ইমাম, ও আমার মুরব্বি বাপ মায়েরা বুঝরা বগিয়া হযরত ইমাম আহমদ ইবনে খান হযরত বিশরা হাফিজ রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন, দরবারে গিয়ে বসে থাকলেন। ও সময় সময় আলেম ওলামা হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের সামনে চলে গেলেন, হুজুরের পাশে চলে গেলেন। আল্লাহ পাকে ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে এত বড় ইমাম করে দিলেন, এত বড় হাদিসে পণ্ডিত করে দিলেন, এত বড় তাফসীরের জ্ঞান দিয়ে দিলেন, এত বড় ফিকহের ইমাম করে দিলেন। আপনি কেন এরা দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে গিয়ে বসে থাকবে, উনি তো আপনার দরবারে গিয়ে বসে থাকবে, আপনি কেন উনার দরবারে বসে গেলেন? ও আল্লাহ নবী, চার ইমামে নাকি ইমাম, চার ইমামে নাকি ইমাম হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও সময় আলেম ওলামা গণেরা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনাকে গায়রি ইলম শিখিয়েছে, আল্লাহ পাক আপনাকে হাদিসের ইলম দিয়েছে, তাফসীরের ইলম দিয়েছে, ফিকহের জ্ঞান দিয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাককে অর্জন করতে পারি না। হযরত বিশরা হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খুশি করেছে, আল্লাহকে পেয়ে গিয়েছে, কোন রাস্তা কেটে আল্লাহ পাককে খুশি করলেন। আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শিখব বলে ওনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহান, আর জনে বলুন সুবহান। এলম শিখেছি, আল্লাহ পাককে অর্জন করতে পারে। ইনি বিশাল কোন রাস্তায় হেঁটে আল্লাহকে খুশি করেছে, ওই রাস্তা শিখব বলে ওনার দরবারে বসে আছি। জনে বলুন। বড় বড় ওলামাদের জীবনী পড়লে দেখতে সব হাক্কানি ওলিদের সান্নিধ্য নিয়েছে। হাক্কানি ওলি শুধু উত্তর 24 পরগনা নয়, যেখানে বাংলা ভাষা চলে সেখানকারের জন্য উনি টপ। হযরত আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ হারুয়া পিয়ারাই বাড়ি, হারুয়া পিয়ারাই বাড়ি, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ। শহীদুল্লাহ কলেজ কাউকে পারেন মুখ বেড়াচালা পার হয়ে এই বাঁ দিকে ঢুকে ডান দিকে ডক্টর শহীদুল্লাহ কলেজ, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। বাংলা ভাষা এডুকেটেড ভাইরা বুঝবেন, বাংলা ভাষাকে মুছে দিবার একটা প্ল্যান চলছিল, একটা সময় এসেছিল। এই বাংলা ভাষাকে পূর্ণ জীবন দিয়েছেন ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনে যিনি গতি দিয়েছেন উনি হলেন ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা ভাষাকে নবরূপে সাজিয়েছেন ডক্টর শহীদুল্লাহ। ভাষাবিদ, ভাষাবিদ দাদা হুজুর কেবলা সান্নিধ্যে নিলেন। বড় বড় ওলামাদের জীবনী থাকে। তরিকা শুধু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া নয়, আরো আছে। চিশতিয়া সাবিরিয়া আছে, চিশতিয়া নিজাম আছে, সওয়ারওয়ার্দিয়া আছে। চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, এটা উলামায়ে হক দেওবন্দের মধ্যে আজও চলে। এটা উলামায়ে হক দেওবন্দের মধ্যে আজও চলে। তরিকা বয়ান, পীর পীর পীর, কিছু কিছু লোক পীর শব্দে অ্যালার্জি। না না, হাক্কানি সিলসিলা যত আছে, হাক্কানি জামাত যত আছে, আজও গোটা পৃথিবী জুড়ে এই পীর মুরিদি শায়েখ সান্নিধ্য, শায়েখের সোহবতে বসা গোটা পৃথিবীতে চলছে। জোরে বলে। গত কয়েক বছর আগে, গত এক বছর না 2 বছর হলো, আমরা তুর্কিতে হযরত মাহমুদ আফেন্দি নকশবন্দি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। নেটে লিখে নিকুনি গুগলে মাহমুদ আফেন্দি নকশবন্দি রাহমাতুল্লাহ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ওনার মুরিদ। তুর্কি আয়া সোফিয়া, আয়া সোফিয়া মসজিদ, এরদোয়ান তুর্কি প্রেসিডেন্ট মাহমুদ আফেন্দি রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি মক্কা শরীফে কোথা পীর নেই। কোন জায়গায় সালাত নামে পরিচিত, কোন জায়গায় নামাজ নামে পরিচিত, একই জিনিস।
কথা বলে অনেকে বলে কোরআন শরীফের পীর নেই, কোরআন শরীফের নামাজ নেই, কোরআন শরীফের রোজাও নাই, সাওম আছে, সালাত আছে, মুর্শিদ আছে। সূরা কাহফ আল্লাহ বলেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। হাফেজ ভাইরা আছে বল ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আল্লাহ পাক কোরআন শরীফে পীর ওটা আল্লাহ মুরশিদ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ নামাজ নামাজ, কোরআন শরীফের নামাজ না। সানাউল্লাহ সিদ্দিক ফকটিয়া আওয়াজ নেবেন, নামাজ কোরআন শরীফে দেখাতে পারলে 5 কোটি টাকা চ্যালেঞ্জ। খালি ফকটিয়া আওয়াজ করে বাবা নামাজ নেই বলছে রে, হাদিসে নামাজ নেই। ছেলেগুলো কেমন হয়, নামাজ নেই বলছে হুজুর কি হবে রে দাদা। সালাত যেমন কোরআন শরীফ আল্লাহ মুরশিদ বলেছেন, বলো সুবহানাল্লাহ। মক্কা শরীফে 20টা বছর ধরে কাবা শরীফে উনি ইলমে হাদিসের দর্স দিয়েছেন, ইলমে হাদিসে দর্স। আমি এবছর হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আল্লাহ হজকে কবুল করে, সমস্ত হাজিদের হজকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আবার যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। বারে বারে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হজ পাক থেকে এসে 1 মাস থেকে আবার উমরায় চলে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছেন। আল্লাহর ডাক আসলে যে অবস্থায় আল্লাহ পাক ঠিক ডেকে নেয়, বলুন সুবহানাল্লাহ। আমরা সব ছিলাম, আমাদের সব কাফেলা আমরা ছিলাম, আমাদের পশ্চিম বাংলা নয় গোটা ভারতের নামকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করেছে। আমাদের পশ্চিম বাংলা একটা এডুকেশন বোর্ড আছে, আল আমিন মিশন, জানেন আপনারা? খলতপুর হুগলি পাশে হাওড়া জেলা, আল আমিন মিশন। ওই মিশনের মাদ্রাসায় প্রথম ভিত দিয়েছিলেন আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আগামী কয়েক বছর পরে গোটা ভারতবর্ষে মেডিকেল ডিপার্টমেন্টে কম বেশি 30% এর অধিক ছেলে মেয়ে স্থান দখল করবে আল আমিন মিশনের ছাত্র ছাত্রীরা। এই খিদমতটা কিন্তু আল আমিন মিশন চলছে, আল্লাহ করিয়ে। আমাদের বাড়ি অনেক ছেলে ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পুলিশ অফিস। এই কদিন আগে সে মালদায় একটা চোর ধরলো না, সে বন্দুক নিয়ে দেখাচ্ছিল, কারো সাহস হচ্ছে না। আজহারউদ্দিন বলে একটা ভাই, আজহারউদ্দিন মালদায় দেখেন না আপনারা, ঝাঁপিয়ে পড়ে ওই বন্দুক নিয়ে আছে, ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বন্দুক ছিনিয়েছে। উনি কিন্তু আল আমিনের ছাত্র, মালদা পশ্চিমবাংলার ডিস্ট্রিক্টের নাম। আল আমিন মিশন এই খিদমত কিন্তু দিয়ে যাচ্ছে, আল্লাহ আরো বড় করে, বলুন আমিন। আমার চাচাজি ছিলেন আল আমিন মিশনের, যিনি এখন দায়িত্বে আছেন, আমার নুরুল চাচা, আরো সব অনেকে ছিলেন। এটা কাফেলার মধ্যে আমরা হজে ছিলাম, খুব সুন্দর আমাদের সফর কেটেছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, এইভাবে বিভিন্ন জায়গায় সব খিদমতগুলো চলছে, আল্লাহ করিয়ে দিচ্ছে। মিশন শুরু হয়ে আমাদের বাড়ির ছেলেগুলো অনেকটা এগিয়ে গিয়েছে, বিভিন্ন তারা পদে বিভিন্ন জায়গায় তারা স্থান দখল করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দাদা দাদার কাছে মুরিদ হলে মুজাদ্দিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মুজাদ্দিদের জামানার সান্নিধ্যে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? উলামায়ে দেওবন্দের মধ্যে আছে, উলামায়ে হক বেরেলি হযরতের মধ্যে আছে, উলামায়ে হক দেওবন্দ হযরতের মধ্যে আছে। তরিকা সব জায়গায় পায়, তরিকা সব জায়গায়। আমি মক্কা শরীফে গেলাম, আজিজিয়া থেকে সামান্য একটু দূরে একটা জায়গা আছে রুসাইফা, আমি গিয়েছিলাম রুসাইফা। হযরতে মুহাম্মদ আলাউদ্দিন রাহমাতুল্লাহ উনি ইন্তেকাল হয়ে গেছে, ওনার ছেলে এখন দায়িত্বে। রুসাইফা একটা খানকা শরীফ দেখলাম, রুসাইফা মক্কা শরীফে। সেখানে হাদিসের দর্স হয়, মওলুদ শরীফের আলোচনা হয় এবং নবীর ভালোবাসা সালাতুস সালাম হয়। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো নিয়ে ঝগড়া করবে না। আমাদের সমাজে কিছু কিছু ভাই কিয়ামটাকে খুব ক্রিটিসাইজ করে, কিয়াম কথা ঠিক না বলবো, এগুলো উচিত না। আপনার ভালো লাগে না করেন না, আপনি আপনার ভালো লাগে না করেন না।
না দলিল দেন। আপনি আমাকে দলিল দেন মাদ্রাসা করা যাবে, কোরআন হাদিসের দলিল দেন তো। সাহাবাদের যুগে মাদ্রাসা ছিল, ওলামা হাদিসরা মিথ্যা আমাকে ভুলরে ধরিয়ে দেবে। মাদ্রাসায় যাকাত দেয়া হয় না? হাদিস শরীফের একটা হাদিস শরীফের অংশ দেখাতে পারে মাদ্রাসা যাকাত দেয়া চলবে? আমি বিরোধ করছি না, ভুল ব্যাখ্যা করবেন না। আমরা দিয়েছি, দিচ্ছি, দেবো না, চলবে কি করে? কথা বলে না, আমাদের গরিব ছেলে ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি নাই বলে উড়িয়ে দিয়েছেন, এটাকে প্রমাণ করবেন কি করে? মসজিদের মিনার করেছেন, মসজিদে কারুকার্য করেছেন, হাদিস শরীফ দেখাতে পারবেন? কুল্লু বিদআতুন দালালা আর কুল্লু দালালাতুন ফিন্নার, সব এগুলো গুমরাহি, জাহান্নামে যাবার কারণ। তার কাল থেকে মাদ্রাসাও ভাঙতে হবে, মসজিদের মিনার ভাঙতে হবে, কারুকার্য ভাঙতে হবে, মুসাফিরখানা ভাঙতে হবে। হাদিস শরীফের সংখ্যা, বুখারী শরীফে এত নম্বর হাদিস নম্বর ছিল, এত লম্বা বলেন। এই তো যে সম্পর্কে ইলম নাই, লোকের মধ্যে বলে হাসির খোরাক হবে না। আল্লাহ পাক আমার নবীকে সালাম দিতে কোরআন শরীফে বলেছেন না? বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, কাদের ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার। তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে দরুদ আর সালামে যাদের কষ্ট তারা ঈমানদার নয়। এখান থেকে বোঝা যায় যারা নবীকে দরুদ শরীফের নজরানা দিতে, সালামের হাদিয়া দিতে তারা ঈমানদার নয়। সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর তোমরা দরুদ শরীফ, হাবিবের প্রতি দরুদ ওয়া সাল্লিমু তাসলিমা, সালামের জানা আল্লাহ পাক দুবার প্রেরণ করার মতন প্রেরণ করো, সালাম দেওয়ার মতন দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এটা হুকমে আম, আল্লাহ পাক মানে কাইফিয়ত বলেন না, দাঁড়িয়ে না, শুয়ে না, ঘুরতে ঘুরতে না, গল্প করতে করতে, আল্লাহ হুকমে আম করেছে। কেউ যদি নবীকে সালাম বসে দেয় গুনাহ হবে না, কেউ যদি গুনাহ হবে না, কেউ যদি দাঁড়িয়ে দেয় গুনাহ হবে না। আপনি কাইফিয়ত আপনি ঠিক করছেন কি করে? আল্লাহ আম ভাবে বলেছেন দরুদ এবং সালাম। আপনি বসে আমিও শুয়ে দিয়েছেন, আমরা শুয়ে আল্লাহুম্মা সাল্লি, শোয়ার আগে বলি না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাত। শুয়ে আমরা বলি তো, তাহলে শুয়েও সালাম দিলাম, বসেও দিলাম, দাঁড়িয়েও দিলাম। সুবহানাল্লাহ। খালি যারা বলেন বসে, তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে দিলেন, নামাজে বসে জানাজায় দাঁড়িয়ে, তাহলে বসেও যাবে দাঁড়িয়েও যাবে। সুবহানাল্লাহ। নবীকে দরুদ সালাম যে কোনো হালাতে দিতে পারে, কাইফিয়ত আল্লাহ পাক বলে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলে। তাহলে কোরআন শরীফের ইশারা সালাম দাও হুকুম, নাস থেকে আল্লাহ পাক অবস্থা বলেন নেই যে আপনাকে বসেই দিতে হবে কি দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহ বলে আমার হাবিবকে সালাম দাও, যে কোনো অবস্থায় দিতে পারে। জোরে বলে। তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ হলো দাঁড়িয়ে নবীকে সালাম দিলে অসুবিধা নাই। যদি কেউ না দিতে চায় নাই দিল, আমরা কিয়াম কেলে বাড়াবাড়ি করি। যদি কেউ বলে আমি কিয়াম করি না, নাই করলে আমরা করি, আস্তাগফিরুল্লাহ, কেউ না করলে তাকে আমি কাফের বলতে পারি না, নাউযুবিল্লাহ। আর কেউ যদি করে তাকে আপনি কাফের বলতে পারেন, নাউযুবিল্লাহ। হারাম না যায় তো প্রশ্নই আসে না। মুজাদ্দিদুজ জামান তার ওসিয়তের মধ্যে বলেছে, কেউ যদি কিয়াম করে তাকে জোর করে বসাও, কেউ যদি না করে তাকে জোর করো না। আমরা এই বিশ্বাসের উপর চলি। এটা মুস্তাহাব, মুস্তাহাব করলে সওয়াব, করলে কোনো গুনাহ নাই। আমরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করি না, আমরা নবীর ইমকানে হুজুরের উপর বিশ্বাস করি। বলুন সুবহানাল্লাহ। যেটা গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, ইমকানে হুজুর, আল্লাহ পাক যখন যেখানে যেই অবস্থা ইচ্ছা করবে আমাদের রাসূল সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমরা এই আকীদায় বিশ্বাস, ইমকানে হুজুরি, ইমকানে হুজুরি, সর্বাবস্থায় সর্ব জায়গায় সর্ব সময় নবী হাজির ও নাজির। না না, এটা আহলে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক যেখানে চাইবেন, যখন চাইবেন, যেই অবস্থায় চাইবেন, আমাদের নবী সেখানেই হাজির হবেন। জোরে বলে, জোরে বলে, শুধু ফুরফুরার আকীদা নয়, উলামায়ে হক বেরেলির আকীদা এটা, উলামায়ে হক দেওবন্দের আকীদা এটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার ইমামের একই আকীদা। আল্লাহ পাক যেখানে চাইবেন নবী সেখানেই হাজির হবেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? এক নম্বর আমরা কি পেলাম? আল্লাহ নবীকে সালাম দিতে বলেছেন, আল্লাহ বলেন না বসে দাও, তাহলে দাঁড়িয়েও দিতে পারি। মানা করছেন কেন? মানা করছেন কেন? আপনার ভালো লাগে না? দেবেন না, ঠিক না ভুল বলেছেন? ঝগড়া লাগা, কাউকে অপমান করেছেন, নবীকে সালাম দিলে আপনার কষ্ট কেন? 2 নম্বর আল্লাহ পাক কোরআন শরীফ সূরা ফাতিহা 9 নম্বর আয়াত, ওয়াতুআযিরু ওয়াতুআক্কিরু, সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেছে, এবং তাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো এবং সম্মান করো। আল্লাহ পাক নবীকে সম্মান করতে বলেছেন। নবীর ভালোবাসা সম্মানে যদি দাঁড়িয়ে কিয়াম করি, তাহলে কোরআন শরীফের আয়াত অনুযায়ী খেলাফ হলো না। সুবহানাল্লাহ যদি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের সমাজে এক শ্রেণীর ভাই আছে, দেখবে খালি বলেন বিদআত বিদআত বিদআত, নবীর যুগে না হলে বিদআত, নবীর যুগে না হলে বিদআত। যে জলসায় বসে ফতোয়া দিচ্ছেন ওই জলসা নবীর যুগে ছিল, আপনি তো বিদআতে বসে কিছু বুঝতে পারছেন? আমার এগুলো শুনে কমেন্ট অনেকে গাল দেয়, ওটা আপনার রুচি। আমার এই বর্ণনা শুনে কমেন্ট অনেকে গাল দেয়, ওটা আপনি যে শিক্ষা পেয়েছেন ওটা করছেন, আমি তো গাল দিতে পারি না। তবে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকীর বক্তব্য যদি ভালো না লাগে, নাই লাগতে পারে, আপনি বলেন যে একমত হতে পারেন, গাল দিচ্ছেন, এটা কি শিখিয়েছে আপনাকে? এটা নবীর আদর্শ নয়, এটা রাসূলের আদর্শ নয়। যারা যারা কমেন্টে গাল দেবে, নিজে নিজে বিচার নিজে দেবে, কথা ঠিক না ভুল বলছি? প্রত্যেক নতুনই গুমরাহি। আল্লাহর রাসূল বলেছেন, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল বাবে, আল্লাহ রাসূল মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আয়ানকুসা মিন আজরি সাইয়্যা। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো তরিকা মানে পদ্ধতি প্রচলন করিল, সে নিজে নেকি, সে নিজের নেকি, তারপরে যাহারা তদুদয় আমল করিবে তাদের নেকি সে প্রাপ্ত হইবে এবং তাহাদের নেকি হইতে কিছু কম হবে না। যে ইসলামের মধ্যে নতুন কিছু প্রচলন করল, আল্লাহর রাসূল বলেছেন ইসলামের মধ্যে ভালো কিছু, ইসলামের মধ্যে যে ভালো কিছু প্রচলন করল, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, আল্লাহর রাসূল বেদাতের কথা বলে দিয়েছেন। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, সুবহানাল্লাহ বলে, যে ইসলামের মধ্যে নতুন কিছু রীতি প্রচলন করলো তার জন্য ভালো, তার জন্য সে সওয়াব পাবে এবং ওর পরে যে ওই আমলটাকে করবে তারাও সওয়াব পাবে এবং ওদের সওয়াব ইনিও পাবে এবং পরে যারা করবে ওদের সওয়াবের মধ্যে কোনো কমি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল ওই হাদিসের মধ্যে বলেন, ইসলামের মধ্যে যে এমন কিছু গুমরাহি কিছু চালু করবে, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, ইসলামের মধ্যে যে খারাপ কিছু রীতি প্রচলন করবে তার জন্য সে গুনাহগার হবে এবং ওর পরে যে খারাপটা করবে সেও গুনাহগার হবে এবং ওর গুনার ভাগ ইও পাবে, দ্বিতীয় ব্যক্তির গুনার কোনো কমি হবে না। নতুন চালু হবার কথা ইসলামে, বলেন ইসলামে আছে। এই সম্পর্কে ইমাম নববী মুসলিম শরীফের শারহ ইমাম নববী হতে বলেন, কুল্লু বিদআতিন দালালাতুন আম্মুন মাকসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআ। উনি বলেন প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না। সব বিদআত পথভ্রষ্টতা নয়, ওহার মর্ম অধিকাংশ বিদআতে সাইয়্যা পথভ্রষ্টতা হইবে। সব বেদাত গুমরাহি না। আপনি বলে সব মন গড়া মানি না, আমাকে নাই মানবে, জানলে হাদিস সহিহ যায়ীফ গরীব মুতাদিদ খবর শায মুনকার মাশহুর মুআন মুতাওয়াতির হাসান লিজাতি হাসান লিগাইরিহি, যে মুহাদ্দিসরা করেছেন সেই মুহাদ্দিসরা এই ব্যাখ্যা দিয়েছে
যদি বলেন নবীর যুগে যেটা ছিল না পরে হলে বেদাত, তাহলে হাদিস এই সহিহ জয়ীফ সবথেকে বড় বেদাত। সহিহ জয়ীফ নবীর জামানায় ছিল বেদাত। যে জলসায় বসে এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, তিন মোবাইলের ভিডিও দেখে অশ্লীল ওয়াজ করছে, আপনি যেই জলসায় বসে ওয়াজ করছেন ওটাও বেদাত। কেন? ওই জলসাটাও নবীর জামানায় ছিল না, ওই জলসা ওটাও ছিল না। আপনি একটু বলেন না আপনার জলসাটা বেদাত, আপনিও জাহান্নামে, বলেন দেখি কত তেজাতে পড়বে, সেদিন বুঝবো। কিয়াম করলেন নবীর যুগে ছিল না বেদাত, জলসা ছিল ওটাও তো বেদাত, তাহলে ওটাও জাহান্নামে যাবার কারণ কত? কিছু বুঝতেন আপনারা? কথা বলেন, কিছু বুঝতে পারছেন না? পারছেন যে নীতি ঠিক করে যাত্রার কথা হই হই করে লাজ লাগে। এ সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বুখারী শরীফে শারাহ ফাতহুল বারী হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলেছেন, আল বিদআতু ইন কানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাহসান ফাহিয়া হাসানাতুন ওয়া ইন কানাত তানদারিজু তাহতা আল মুস্তাহসান ফাহিয়া মুস্তাকবাহাতুন ওয়া ইল্লা ফামিন কিসমিল মুবাহ। যদি বিদআত ভালো বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় ওয়া বিদআতে হাসানা হইবে। বিদআতের ভাগ আমরা করিনি, বড় বড় ইমাম করেছে। জোরে বলে এই বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা বলেন, বিদআত বিদআত না। না, মিশকা শরীফে মুকদ্দমা খুলে দেখেন, মিশকা শরীফের মুকদ্দমায় এসেছে বেদাত দুই ভাগ, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে শরঈ, বেদাতে লুগভী। মিশকা শরীফের মুকদ্দমায় লেখা আছে, মিশকা শরীফে মুকদ্দমায় লেখা আছে বেদাত দুই ভাগ, হাসানা সাইয়্যা। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজ্জাতুল মুহাদ্দিসিন বলেছেন, যদি বেদাত ভালো বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয় ওয়া বেদাতে হাসানা হইবে, আর যে বেদাতে মন্দ বিষয়বস্তু অন্তর্ভুক্ত ওয়া মন্দ বেদাত হইবে। আর যে বেদাতের মধ্যে ভালো মন্দ কিছুই দৃষ্টিগোচর হইবে না, ওয়া মুবাহের মধ্যে গণ্য হবে। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছেন। ইমাম ইবনে হাজার হাইসামী রাহমাতুল্লাহ, যিনি মিশকা শরীফে সারা মিরকাত হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছিলেন। মোল্লা আলী কারি হুজুরের উস্তাদ আল্লামা ইবনে হাজার হাইসামী রাহমাতুল্লাহ ইনসানুল উয়ুন বলে কিতাব লিখেছেন। ইন্নাল বিদআত হাসানাতুন মুত্তাফাকুন আলা নুদুবিহা, নিশ্চয় বিদআতে হাসানাকে সকল ফকিহগণ মুস্তাহাবের হুকুম দেওয়ার প্রতি একমত হইয়াছেন। জোরে বলে, জোরে বলা গেল না? বিদআতে হাসানা সমস্ত ফকিহগণ মুস্তাহাবের হুকুম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন অশান্তি করছে? অনেক দলিল আছে, অনেক কিয়াম সম্পর্কে উলামায়ে দেওবন্দ যদি এক একটা করে বলি রাত কেটে যাবে। খুদ কিয়াম উলামায়ে দেওবন্দ হযরতরা তানারাদের রায় দিয়েছে। আল্লাহু আকবার। খুদ উলামায়ে দেওবন্দ বড় বড় উলামারা লখনউ ফিরিঙ্গি মহলের আলেমগণ 1279 হিজরিতে একটি ফতোয়া লেখেন, যা পুস্তকারে মুদ্রিত হয়েছে। ও লখনউ, দিল্লি, রামপুর, বেরেলি, হায়দ্রাবাদ, শাহজাহানপুর, বোম্বাই, গাজীপুর, কানপুর, মিরাট, বাদায়ুন, আহমেদাবাদ, আলীগড় প্রভৃতি স্থানে 109 জন আলেম ও মুফতিগণ দস্তরখাত আছে। এই 109 জনের মধ্যে মাওলানা ফয়জুল হাসান সাহারানপুরি এবং মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি রাহমাতুল্লাহ উলামায়ে দেওবন্দ যিনি পীর ছিলেন, পুরা ছিলেন। জোরে বলে, জোরে বলা গেল না? হযরত সৈয়দ আহমদ মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, উনার থেকে তিনটে শাখা বার হয়েছে। এক নম্বর, উনার খাস খলিফা ছিলেন। আল্লাহ চিয়াদ দেন ভাইজান, আলহামদুলিল্লাহ। উনার খাস খলিফা ছিলেন হযরত কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ। কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ উনার খাস খলিফা ছিলেন সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। উনার খলিফা সুফি ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ। উনার খলিফা আমার মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে জোরে। আর সৈয়দ আহমদ মুজাদ্দিদ বেরেলভী রাহমাতুল্লাহ খাস খলিফা ছিলেন সুফি নূর মুহাম্মদ ঝনঝনাবী রাহমাতুল্লাহ। উনার খলিফা ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ।
কিয়ামের উপর দলিল লিখেছে ইমদাদুল মুস্তাক বলে কিতাব আছে ভুরি ভুরি কিতাবের দলিল আছে ফাইসালে হাতে মাসাইল কিতাবে হাজী ইমদাদুল্লাহ মুআদ্দিন মক্কি হুজুর বলেছেন আমি প্রত্যেক বছর আমার বাড়িতে মিলাদ মাহফিল কায়েম করে থাকি সেই মাহফিলে নবীর ভালোবাসা প্রেমে মোহাব্বতে নবীর প্রতি ভালোবাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে থাকে জোরে জোরে কিয়াম পড়লে যদি লাড্ডু খোর হয় কিয়াম পড়লে যদি জিলিপি খোর হয় কিয়াম পড়লে যদি গোমরাহ হয় উলামায়ে দেওবন্দ দিলে আপনি কি ফতোয়া দেবেন আস্তাগফিরুল্লাহ আমরা চাই না উলামায়ে হক দেওবন্দকে কি বলতে আমরা চাই না সংযত হন ভাষায় লাগাম লাগান জবানে লাগাম লাগান কিয়াম এটা হাদিস শরীফ এর বিরোধী নয় শরীয়তের বিরোধী নয় ইসলামের বিরোধী নয় এটা হলো রাসূলের প্রেমের ব্যাপার আমার ভালো লাগে আমি করি আপনার লাগে না আপনি করবেন না কথা ঠিক না আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এখন আমি আপনাদের কাছে বিদায় নেব আমার ভাই অনেক দূর থেকে এসেছেন মুসলিমাত থেকে এসেছেন অনেক দূরের মেহমান তিনি আলোচনা করবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবেন অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাক আমাকে যা বলিয়েছেন এবং তার দ্বারা যা বলা আল্লাহ আমাদের সকলকে বলে শুনে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন আমি এখন আপনাদের কাছে বিদায় নেব আল্লাহ পাক আবার যদি কোনো দিন সুযোগ করে দেয় দেখা হবে আমার ভাই আপনারা কষ্ট পেলে রাগ করলেন এবং আমাকে সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই এসেছেন আলোচনা করবে আর আজকে আমি গজল বলবো না অন্য দিন হবে বাকি রয়ে গেল অন্য সময় মনে করবেন বলে দেব দূরের মেহমান ওনাকে বসে আমি আলোচনা করব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো